মনে রাখুন এটা দোয়া আমি আপনার জন্য করলাম, আমি আপনার ভাই, দিনী ভাই, তাই আপনি আমাকে দোয়া ফিরিয়ে দিবেন, ওয়ালাইকুম আসসালাম বলে মনে থাকবে তো? একদিন শুনলে মরা পর্যন্ত মনে রাখবে তার নাম মুসলমান। আল্লাহ যেন মনে রাখার সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا. قال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كان في النساء. متفق عليه. খবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম
চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা, মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জন, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে সোনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে মনা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে, মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে, সে সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরের আলো জেলে সব পিছু সব দূরে ফেলে, আধার কবরের আলো জেলে সব পিছু সব দূরে ফেলে, আমার লাগি বেহেশতে দিও ফুলের বিছানা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে কিন্তু আল্লাহর মন জয় করা যাবে। গভীর রাত জান্নাতের আশায় সকলেই আমরা বসে আছি, তাই তো বাবা? সবাই তো জান্নাতের আশায়, জোরে ভালোবাসার সাথে বলো লিল্লাহি তাকবীর। এত আওয়াজ, আপনাদের আওয়াজ তো এই রোড পর্যন্ত যায়নি গো, আরশ পর্যন্ত পৌঁছে যান। ঠান্ডার রাতে আওয়াজ তুলে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সবার যোগ্যতম সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অতর এলাকার কিছু শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে কিছু মানুষকে বসা আর কিছু মানুষকে দোকানে ঘোরার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহর শুকরিয়া ছাড়া কিছু আদায় করা যাবে না। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আলোচনা শুরু করছি, এর আগে দুই একটা কথা আপনাদের বলবো ইনশাআল্লাহ। আপনারা লিখেছেন বিরাট আজিম ও শান ধর্মীয় জালসা মক্তবে সুফা, তাই না? জি, এখানে লিখেছেন বিরাট আজিম ও শান ধর্মীয় জালসা। এই কথাটা যদি না লিখে লিখতেন বিরাট আজিম ও শান ধর্মীয় মেলা, খুবই ভালো হতো, হতো না? তার কারণ মেলাতে যা হয় জালসাতে তাই হতে চলেছে। তাহলে ওনারা ডাক দেয় মেলার, আপনি কেন ধর্মীয় মেলা বললেন না? ও আল্লাহর বান্দা, আপনি যে জালসা আয়োজন করেছেন তার মানে কি আপনার মেয়েকে আজ রাত ফাঁকা দিয়ে দিয়েছেন যে আমার মেয়েটা বাজারে ঘুরবে, আর আপনাদের এলাকার ছেলেগুলো সেই মেয়ের নাম্বারের জন্য পিছন পিছন ঘুরবে? এটাকে আপনি সুযোগ করে দিয়েছেন?
সহ্য করেননি তো? যারা করেননি ওইরকম কোন বাপ আছেন যে বেটিকে বলেছেন বেটি তুমি যতক্ষণ বাজারে থাকবা ততক্ষণ হাজার যুবকও বাজারে থাকবে, তুমি প্যান্ডেলে বসে গেলে চায়ের দোকান থেকে মাত্র এক কাপ চা খেয়ে ওই যুবকগুলো আবার প্যান্ডেলে বসে যাবে। আপনি কথাটা বলেছেন বেটিকে? ছেলেদের বলতে হবে না, আপনার বেটি বাজার গরম করবে, আমার বাটা আপনার পিছনে থাকবে। আল্লাহর বান্দা অসুবিধা নেই। পারতেন যদি আপনি অরিজিনাল বাপ হতে তাহলে আপনার সামনে আজকে আমি বক্তব্য রাখতাম। হে আল্লাহর বান্দা, শুধু মা বোন দিদিদেরকে দিয়ে কথা শুনিয়ে যেতাম। ও মা, ও বোন, ও দিদি, আপনি বাজারে আছেন বলে আপনাকে দেখার জন্য হাজার ছেলে অপেক্ষা করছে, তাই না বাবা? ধর্মীয় মেলাটা বন্ধ করুন জীবনে যদি বাঁচতে চাই। দেখুন, এই আছে এই থাকবো না, এই আমাদের নিয়ম। যাক আল্লাহ, মানুষকে তুমি সুবুজ দান করো, যেই বুঝ পেলে ইমানের পরিবর্তন হবে। মাবুদ তুমি সে জ্ঞান আমাদেরকে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা সত্য করে বলবেন এই গ্রামটার নাম কি গো? রায়নন্দা। রায়নন্দা গ্রামের এ কটা লোক না সব করোনাতে মরে শেষ? রায়নন্দার লোক বেঁচে আছে না সব করোনা 19 সাল 20 সালে সব শেষ হয়ে গিয়েছে? সব সাইডের লোক বেশি না, আর রায়নন্দার লোক খুব কম। আচ্ছা রায়নন্দা কে কে হাত দেখান তো বাবা? একটা, দুটো, তিনটা। এই কি সমস্যা শুরু করলেন আপনারা? আর বাদ বাকি যারা বাইরে থেকে এসেছেন হাত দেখান তো, জান্নাতি হাতগুলো। লিল্লাহি তাকবীর। সবই তো বাইরের লোক, রায়নন্দা কোথায়? দোকানে সব দোকানদার, মানে ঠগার ব্যবসা চালু করেছে। আপনারা দোকান, ওনারা দোকান দিয়েছেন, আপনারা এসে খাবেন, খেয়ে দিয়ে ওনাদের লাভ হবে, চলে যাবেন নাকি? অত সস্তা যুগ ভাবিয়েন না। রায়নন্দার লোক কিয়ামতের দিন কাঠ গড়াতে দাঁড়ার জন্য তৈরি হয়ে যান। বিয়ে লাগিয়ে দিয়ে মেহমানকে ডেকে নিয়ে বাড়ির মালিক নাই, খাবার দিবে কে? ও আল্লাহর বান্দা, আচ্ছা একটা সমস্যা আছে গো। সমস্যাটা কি জানেন? যেদিন জালসা হয় প্রত্যেকের বাড়িতে বাসিয়া তেবাসিয়া যত কুটুম আছে সব জোগাড় হয়, ঠিক না? আর সেই কুটুম এসে বাড়িতে ঢুকে পড়েছে। বাড়ির মালিক চিন্তা করেছে জুলুম যতক্ষণ না বাইর হবে ততক্ষণ আমি জালসা দিতে পারবো না। জুলুম ঘরে ঢুকেই আছে আর লক হয় না যে লোকটা আসতে পারে, এটা সমস্যা আছে। আচ্ছা গরু কটা মরেছে বলুন দেখি? 5-6টা হয়েছে। জালসা মানে গরুর জীবন যাওয়া, আর ইসলাম দরদি মুরব্বীদের ভুঁড়ি ভজন করা। আল্লাহ তুমি এইগুলো আমাদের প্রথাকে বন্ধ করার সুযোগ করে দাও। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা জানেন, যারা এই বাগানে বসে গিয়েছেন আর যারা ওই লুচ্চা জায়গাটাতে ঘুরছে, এই সমস্ত মানুষগুলোকে সমান হবে না, কোনোদিন না। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত মানুষেরা জালসার মাহফিলে এসে বসে যায় আল্লাহ তার জীবনের গুনাহ সব maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন না সেটা সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ, বড় না ছোট, এক ঢালায় বললেন যারা বাগানে বসে যায় তাদের গুনাহ আল্লাহ সব maaf করে দেন। রাস্তা দিয়ে চলছে, দেখছে এখানে একটা জালসা হচ্ছে, কোন আল্লাহর বান্দা যদি এসে 2 মিনিট বসে চলে যায় তা আল্লাহ বলেন তারও গুনাহ maaf। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত যুবকেরা যুবতীরা বাজারে ঘুরছেন, আপনাদের কাছে বিনীত আবেদন ভাই ও বোন, আপনার কাছে আমার বিশেষ আবেদন, আপনি যে মুসলমান ঘরের ছেলে মেয়ে, তাই তো আপনাকে আবেদন করে বলি সবকিছুকে ফেলে দিয়ে একবার আপনার গুনাহটা maaf করে চলে যান। এই জায়গাটা একটা গুনাহ মাফের জায়গা, এই রায়নন্দার লোকের আয়োজন করেছে। সেই জায়গাতে এসে অন্তত 10 মিনিট বসার পর আবার চলে যাবেন, তাও আপনার জীবনের গুনাহ maaf হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি আপনাদের কথা বলতে শুরু করলাম, আপনারা আমার সাথে 1 ঘন্টা আছেন তো বাবা? থাকবেন তো? সত্য করে বলছেন? কতক্ষণ থাকবেন চাচা, কতক্ষণ? আমি কিন্তু ফজর পর্যন্ত থাকতে পারবো, আপনারা থাকবেন? কে কে থাকেন হাত দেখি, ভালোবাসার সাথে দেখি হাতটা দেখে। ফজর পর্যন্ত? আচ্ছা ঝোঁকে বলছেন না বুঝে বলছেন? আপনার ফজর পর্যন্ত থাকিয়েন, আমি থাকবো না। জি 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 জি, ফজর পর্যন্ত এটা আবেগ, আমি কি থাকতে পারবো বাবা? এখন তো বাজে 9টা, 9টার সময় আবেদন শুরু করেছেন, আপনি ফজর কটা দেখেন তো? 4টা 4:30, তাই না? থাকা সম্ভব নয়, কিন্তু আবেগে বলছেন হে আল্লাহ তুমি এই আবেগটাকে জান্নাতি আবেগ বলে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর বান্দা, আপনাদের কোনো যদি কথা জিজ্ঞেস করি উত্তর দিবেন ইনশাআল্লাহ।
দিবেন তো ইনশাআল্লাহ? কথা শুরু করে দিলাম। এতগুলো লোকের দরকার ছিল না, যত লোক বাইরে আছে এগুলো না আসলে চলবে। যখন আপনারা চলে এসেছেন আলহামদুলিল্লাহ, জালসা করতে এনার্জি বাড়ছে। মনে মনে ভেবে নিলাম এটা জুমা মসজিদের খুতবা চলছে, জালসা নয়, জুমা মসজিদের খুতবা। আলোচনা শুরু করলাম। এখানে আমরা যারা মানুষ বলে দাবি করি, আমরা সবাই মুসলমান তো? সবাই মুসলমান? কে কে আবার হাত দেখান, জয়বার হাত দেখাবেন, আল্লাহকে বলবো আল্লাহ জান্নাতি হাত বলে কবুল করো। আর এগুলো সব সাক্ষী, মুখ বন্ধ হয়ে যাবে। সবাই মুসলমান, কিন্তু আমার সন্দেহ লাগছে। বলে কেন বলবি সাহেব? বলো না কেন বলছেন সন্দেহ? আর একবার হাত দেখে বলুন তো, বিশ্বাস করে বলবেন কথাটা কি অরিজিনাল মুসলমান তো? এবার কিন্তু সন্দেহ সন্দেহ লাগছে। নামান এবার ফাইনাল অফার। দেখো এশারের নামাজ কে কে পড়েছেন হাত দেখান। সবই ফাঁকা, মাঝে 10টা উঠেছে হাত। 20টা লোক আছে, 10টাই ফাঁকা। তাহলে আচ্ছা বলুন, যারা অরিজিনাল মুসলমান হবে তারা বেনামাজি হবে? হবে না। তাহলে আমরা যারা নামাজ পড়িনি, ইনশাআল্লাহ আগামী কাল ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলে বলবি সাহেব এরকম ইনশাআল্লাহ কতবার বললাম? দেখেন এরকম ইনশাআল্লাহ কতবার বললাম, ইনশাআল্লাহ কাজ হয় নি। আল্লাহর বান্দা দেখুন আমাদের কত ভালোবাসা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে মানুষ তোমাদেরকে আমি কত দয়া করেছি, তোমাদের কত আমি ভালোবাসা দেখিয়েছি, তোমরা সেটা জানো না। কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়েছি, এজন্য তোমাদের কপাল খুলে গিয়েছে। আপনি প্রশ্ন করে বলবেন মাওলানা তাহলে আমরা মুসলমান হয়ে লাভ করেছি না লস করেছি? আপনারা সকলেই বলবেন লাভ করেছি, আর কিছু কিছু মানুষ বলে লস করেছি। বলে কেন? বলে মুসলমান হয়ে আপনি বলছেন আমাদের কপাল খুলে গিয়েছে, কিন্তু না, কপাল খুলেনি, আমাদের লস হয়ে গিয়েছে। মুসলমান যদি না হতাম তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত কিছুই করতে লাগতো না। মুসলমান যদি না হতাম তাহলে আমরা একটা সাধারণ গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে মার্কেট গরম করতে পারতাম, কেউ আমাদের বাধা দিত না। যেই দিন মুসলমান হয়েছি সব বাইন্ডিং এর মধ্যে আমাদের জীবন চলছে, খোলাখুলি জীবন মুসলমানেরা কাটাতে পারবে না। যদি জীবন কাটে কার ভয়ে জীবন কাটাবে? আল্লাহর ভয়ে। আল্লাহ প্রমাণ করে বলছেন, হে মানুষ আমি তোমাদেরকে সম্মান দিয়েছি তাই তোমরা সম্মান পেয়েছো, তাই তো তোমাদের বাজারে ইজ্জত আছে, এলাকায় ইজ্জত আছে, পৃথিবীতে ইজ্জত আছে। আমি আল্লাহ চেয়েছি তাই তোমার ইজ্জত বেড়েছে। প্রমাণ আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কথা বলতে আরম্ভ করলাম, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই রাসূলের উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি চেয়েছি তাই তো তুমি মুসলমান হয়েছো। আমি না চাইলে হাজার চেষ্টা করলেও তোমরা মুসলমান হতে পারতে না। বন্ধুরে আমার, আপনি যদি প্রশ্ন করেন মাওলানা আমাদের মুসলমান হয়ে কি লাভ হয়েছে, আপনি বলবেন কি না, তো রব্বুল আলামিন বলছেন, হে মুসলমান তোমরা যদি মুসলমান হয়ে থাকো তোমাদের জীবনে একটা লাভ হয়েছে। এখানে যতগুলো মানুষ আছে আমরা জানি সকল মানুষকে এক জায়গায় জমা হতে হবে, ওই মাঠটার নাম বলতে হবে। কিসের মাঠ? কিয়ামতের মাঠ নয়, এটা হাসরের ময়দান। বন্ধুরে আমার, পৃথিবীতে যত ডোম চামার ইহুদি খ্রিস্টান মুসলমান যত রকমের মানুষ আপনার চোখে পড়েছে, যারা প্রথম থেকে শুরু করেছে কিয়ামত পর্যন্ত আসবে, এরা সকলে ওই ময়দানে মাঠে জমা থাকবে। যে ময়দানটার নাম, মাঠটার নাম হাসরের মাঠ। বন্ধুরে আমার, মুসলমান হয়ে আপনার কি লাভ হয়েছে? আল্লাহ আপনাকে প্রমাণ দিয়ে বলছে, বান্দারে ওই মাঠে ময়দানে সবার হিসাব নিকাশ করা হবে। যারা মুসলমান হবে, যার নাম আব্দুল সাত্তার হবে, ওদের হেডলাইনে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুল চলছো ফিরছো নামাজ পড়ছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুল
চলছো ফিরছো রোজা করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো পর্দা করছো না, যতই করো চলো না তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, হে রাসূলের উম্মতিরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মানুষের দল হাজার হাজার লোক সে ময়দানে উপস্থিত থাকবে। যখন সেই ময়দানে হাজার হাজার লোক থাকবে, ওই ময়দানে মানুষের হিসাব চালু করে দেওয়া হবে। যারা আল্লাহকে বিশ্বাস করেছে এক বলে, যারা আল্লাহর ভয়ে জীবন কাটিয়েছে, অথচ আল্লাহকে কেউ চোখে আমরা দেখিনি। আমরা কি কেউ দেখেছি বাবা? না না না, আল্লাহকে চোখে দেখিনি, তারপর আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। রব্বুল আলামিন বলছেন, শুধু প্রথম লাইনটাতে দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার প্রচার আছে কিনা, লোকটা মুসলমান আছে কিনা। যদি মুসলমান হয় তাদের খাতাকে গণনা করে দেখো, তাদের নেকি আর গুনাহকে হিসাব করে দেখো। আর যদি মুসলমান না হয় তাদের খাতা চেক হবে না, হবে না, হবে না। চট করে আপনি বলবেন মাওলানা, তাহলে যাদের খাতা চেক হবে না তারা তো বেঁচে গেল, বেঁচে গেল, তাদের তো হিসাব নিকাশ হবে না। না রে বন্ধু না, সেটা চিন্তা করবেন না। রব্বুল আলামিন খবর দিয়ে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু দায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। হে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন। রব্বুল আলামিন বলছেন, যাদের খাতা হিসাব করা হবে ওরা জান্নাতে একদিন যাবে, যাবে। যদি গুনাহ বেশি হয়ে যায় জাহান্নামে চলে যাবে। জাহান্নামে সাজা কাটার পর আবার আল্লাহর দয়াতে, আল্লাহর ভালোবাসাতে নাহারে হায়াত বলে একটা নদী আছে। জান্নাতে একখানা নদী আছে যার নাম নাহারে হায়াত। ওই নদীতে গোসল করিয়ে দিয়ে মুসলমানের পিছনে একটা সিল দিয়ে আল্লাহ জান্নাতের নায়ক নায়িকা বানিয়ে দিবি। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, আপনার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, আপনার বামে একজন লোক দাঁড়িয়ে আছে, আপনার ডানে একজন লোক দাঁড়িয়ে আছে। ওরা কারা? লোকটার নাম হলো ফতে টুডু, লোকটার নাম হলো শ্যামল সরকার। এখানে আমরা বুঝতে পারলাম এই আল্লাহকে বিশ্বাস করেনি, এই লোকটা অমুসলিম লোক, ওর খাতা চেক করা হবে না। ফেরেশতারা জিজ্ঞেস করে বলবে, আল্লাহ এই লোকটা তোমাকে বিশ্বাস করেনি, আল্লাহ মানেনি, আল্লাহ তোমাকে ছাড়া অন্য কাউকে মেনেছে। রব্বুল আলামিন এর ব্যবস্থা কি করব বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, লাহুম ফিহা খালিদুন, ওকে জাহান্নামে ফেলে দাও, কোনদিন বাঁচবে না, কোনদিন জাহান্নাম থেকে ছুটে পাবে না। কিন্তু মুসলমান, আপনার কপাল ভালো, আপনার নসিব ভালো। আল্লাহ বলছেন, বান্দা একদিন না একদিন তোমাকে জাহান্নাম থেকে তুলে আবার জান্নাতে দিব। এই জন্য তোমার মুসলমান হয়ে কপাল ভালো হয়েছে। আমি আল্লাহ দয়া করেছি, তুমি একজন সাকসেস মুসলমান। জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আরবে নয়, নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা বাংলার মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে মাবুদ তোর দরবারে। আরবে নয়, নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে মাবুদ তোর দরবারে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? বুঝলে ওয়াজ করবো, আর নাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে তো? বুঝা যাচ্ছে কথা? আলহামদুলিল্লাহ। আপনারা বুঝবেন, আমলে ফিটিং করবেন, তবে জালসা। যদি না বুঝেন সারা রাত চেঁচিয়ে গেল, আপনারও লাভ নাই, আমারও লাভ নাই। ও আল্লাহর বান্দা, তাহলে আজকে যারা আমরা ওয়াজ শুনতে বসেছি, ইনশাআল্লাহ ঈমানের পরিবর্তন নিয়ে আসবই আসবো। আল্লাহ বলছে, বান্দা তোমার প্রতি আমার দয়া কত তুমি জানো না। আল্লাহ তুমি আমাকে কি দয়া করেছো? আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ তুমি আমাকে কি দয়া করেছো, তো আল্লাহ বলে, এক নম্বর দয়া, আমি আল্লাহ তোমাকে মুসলমান বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
নাম্বার 2, তোমাদের কাছে হযরত মুহাম্মদ পড়ুন, জোরে বলুন না, সবাই বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছি। আপনি চট করে বলুন আল্লাহ হযরত মুহাম্মদ আমাদের কাছে নবী হয়ে এসে আমাদের কি লাভ হয়েছে? তো বলছেন এই হযরত মুহাম্মদ তোমাদের জীবনের সঙ্গী সাথী, এই হযরত মুহাম্মদের ভালোবাসাতেই তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাকে চিনেন? কেউ মাথা ঝোঁকাচ্ছে এদিকে। ও বাবা, এটা ঝোঁকে চলছে নাকি? রাত বেশি হয়ে গেছে তাই ঝোঁকে চলছে, এই মাথাটা নয়। তাহলে যদি আপনি হযরত মুসাকে চিনেন তাহলে বোঝা গেল যে আপনার আদমের পরে পরে আপনারই জন্ম ছিল মনে হয়। হযরত মুসাকে চিনেন না, নাম শুনেছি। হযরত মুসা আল্লাহকে বলছেন মাবুদ তুমি আমাকে নবী না বানায়া যদি হযরত মুহাম্মদ উম্মত বানাইতা আল্লাহ আমি বেশি খুশি হতাম। তাহলে আপনি উম্মত হয়ে লাভ করেছেন না লস করেছেন? অবশ্যই লাভ করেছি। হে আল্লাহর বান্দা, সেই হযরত মুহাম্মদ আমাদের সামনে নেতা। উনি যখন আসলেন দুনিয়াতে 40 বছর পর নবুয়ত পেলেন। আল্লাহ কোরআনে ঘোষণা করে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা জেনা করবে, তোমরা মদ খাবে, তোমরা মা বাপকে কষ্ট দেবে, তোমরা মানুষ মার্ডার করবে, তোমরা সমাজের কাজকে লঙ্ঘন করবে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহকে চিনতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমাদের সামনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদকে আইডিয়াল করে মডেল করে পাঠিয়ে দিলাম। যারা হযরত মুহাম্মদকে মানবে তাদের জীবনে কোনো কেলেম থাকবে না, যারা হযরত মুহাম্মদকে মানবে না ওরা জাহান্নামের ঘড়ি হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। বন্ধু আমার যতগুলো মানুষ বসে আছেন একবার উচ্চ আওয়াজে বলুন তো আমরা হযরত মুহাম্মদকে মানি না? মানি না? মানি ইনশাআল্লাহ? মানেন তো? যারা মানে তাদের কাছে আপনার কাছে আমার বিশেষ আবেদন, বাড়িটাকে ইসলামী পরিবেশ বানান, সমাজটাকে ইসলামিক বানান, দেশটাকে ইসলামিক বানার চেষ্টা করেন। আগে নিজের পরিবারকে আদর্শ পরিবার বানান। আপনি বলবেন মাওলানা আদর্শ পরিবার কাকে বলে আমার তো জানাই নাই। আদর্শ পরিবার তাকে বলে যেই বাড়িতে যেই পরিবারে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া অন্য কারো শিষ্টাচার বাড়িতে নাই, তাকে আদর্শ পরিবেশ আদর্শ পরিবার বলে। বলে মাওলানা সেটা কি করে সম্ভব? বলে একটাই কাজে সম্ভব। বাড়ির যে মালকিন আছে, যে কোম্পানিটা আপনার আছে, কোম্পানির জন্য প্রোডাক্ট আপনার নেওয়ার খুব ইচ্ছা আছে। ও আল্লাহর বান্দা, আপনি একটা কোম্পানি খুলতে চলেছেন, একটি কোম্পানি খুলবেন। এই কোম্পানির যদি হাতিয়ার ভালো না হয়, মেশিন পত্র ভালো না হয়, ওই কোম্পানির প্রোডাক্টও ভালো হবে না। আদর্শ পরিবার তৈরি করার নিয়ম আপনাকে শুনে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে যান, কেউ রাগ করবেন না। আমার মা বোনের একটু মনে রাগ করার কারণ আছে এখানে। আল্লাহর বান্দা, এই কারখানা দুনিয়ার কারখানার নাম হলো কলকাবজা মেশিন যন্ত্রপাতি, আর মানুষ তৈরি করা কারখানার নাম হলো মা। জোরে বলো সুবহানাল্লাহ। কে বলেছেন? আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একজন মা পারে আদর্শ পরিবার তুলে দিতে, কি করে সম্ভব? তো বাবা এক নম্বরে সম্ভব, আল্লাহ কোরআনে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। হে রাসূলের উম্মতিরা মনোযোগ দিয়ে শুনে যান, আমি আপনাদের কাছে একটা ছোট ভাই, কারো ছোট বেটা, কারো আমি বন্ধু। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন তোমার ছেলে যখন বয়স হয়ে যাবে, তোমার যখন বয়স হয়ে যাবে, যখন তোমার গলার আওয়াজ মোটা হয়ে যাবে, হাতের কেহনা মোটা হয়ে যাবে, যখন তোমার চৈবন ধাক্কা মারবে, তখন আল্লাহ আপনাকে পরিচয় দিয়ে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। হে যুবকের দল, তোমরা বিয়ের জন্য তৈরি হয়ে যাও, চাকরির জন্য অপেক্ষা করিও না। তোমার এখন 28 বছর বয়স পার হয়ে যাচ্ছে, তুমি বিয়ে করনি, আর তুমি হাজারটা মেয়ের মায়ের মোবাইল নাম্বার নিয়ে বেড়াচ্ছ। উপস্থিত বন্ধুরা, আপনাকে বুঝার জন্য বলতে আরম্ভ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যখন তোমার জুয়ানি আসবে, যখন তোমার জীবনের সমস্যা শেষ হয়ে যাবে, সহ্য করবে
যখন তোমার জওয়ানি দেখা দিবে তখন তুমি দেরি করিও না। ফানকিহু মা তাওয়ালাকুম মিনান নেশা, বিয়ে করে নাও। আর বিয়ে করার সঙ্গে সঙ্গে তোমার জীবনে একটা কলকবজা ঠিক হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ পরামর্শ দিয়ে বলছেন, ও যুবকের দল, তোমরা বিয়ে করে নাও, বিয়ে করে নাও। একটা বিয়ে করো, প্রয়োজন যদি হয় দুটো বিয়ে করো, প্রয়োজন যদি হয় তিনটা বিয়ে করো, প্রয়োজন যদি হয় চারটা বিয়ে করো। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রয়োজন হবে না। আল্লাহ খবর দিয়ে বলছেন, বান্দারে, যদি তোমার মনের ভিতরে সমস্যা থাকে, আমি দুটো স্ত্রীর সঙ্গে ব্যবহার ভালো করতে পারবো না, তো রব্বুল আলামিন বলছেন, শুনে নাও, তুমি আর বিয়ে করতে যেও না। একটা মেয়েকে নিয়ে জীবনটাকে চালিয়ে দাও, অসুবিধা হবে না, হবে না, হবে না। তো বিয়ে করবো মাওলানা কাকে? আমি যে আদর্শ পরিবার তৈরি করতে যাচ্ছি, সে আদর্শ পরিবার তৈরি করতে গেলে একটা মেয়ের দরকার আছে, আদর্শ মেয়ের দরকার আছে। মাওলানা, আদর্শ মেয়ে পাওয়া যাবে কোথায়? আব্বা জান, ভালো বন্ধু আমার, শুনে যান, আপনার বাড়ির পিছনে, আপনার বাড়ির পাশেই সে অরিজিনাল মেয়েটা আছে। আজ পর্যন্ত সে মেয়েটাকে আপনি ঘুরেও দেখেননি, চিন্তা করেননি। এই মেয়েটা আপনার জীবনের আদর্শ পরিবারের সঙ্গিনী হতে পারে, আপনি সেটা চিন্তা ভাবনা করতে পারেননি। মাওলানা, বিয়ে করব কাকে? তো বলে, যেই মেয়েটাকে সবচেয়ে দেখতে সুন্দরী মনে হয় তাকে নয়, যার ভিতরে স্ট্যাটাস আছে তাকে নয়, যার বাপের জমি আছে তাকে নয়। ইয়া রাসূলুল্লাহ, কাকে করব? তো নবীজি এটা বলেছেন, যার ভিতরে দ্বীনদারি আছে, আল্লাহর ভয় আছে, এক কথা তাকে বিয়ে করলে আদর্শ পরিবার কামনা করা যাবে। সব মেয়েকে দিয়ে আদর্শ পরিবার কামনা করা যাবে না। বলে, কেন মৌলভী সাহেব, মেয়েকে আপনি চিনিয়ে দেন? ও বাবা, আপনাদের একটা কথা বলি, আল্লাহ যুগে 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 আমাদের কাছে পরিবর্তন পাঠিয়েছে, আর আমরা 5 বছরের ভিতরে একটা পরিবর্তন দেখতে পেয়েছি। ওটা কি গো? মেয়েদেরকে চিনতে শিখেছি। কিছুদিন পূর্বে দেখছিলাম মেয়েরা জিন্সের প্যান্ট পরতো আর স্কিন টাইট গেঞ্জি করে, ছোট্ট একটা গেঞ্জি পরে মার্কেট গরম করে তুলেছিল না বাবা? আল্লাহ দয়াতে সে বাজার বন্ধ হয়ে গেছে। এখন বাজারে এসছে ধোলা ঢালা পোশাক। কি গো? যে পোশাকটার নাম হলো পালাজো। দেখেছেন? প্লাজো দেখেছেন? ও আল্লাহর বান্দা, ওই যে প্লাজো দেখেছেন না, আমার মা বোনেরা পড়ছে, আলহামদুলিল্লাহ, পোশাকটা হালাল পোশাক, ভালো পোশাক, শরীয়তি পোশাক। কিন্তু এই পোশাক যে আপনি বিয়াদবি করবেন তা তো জানা ছিল না। এই পোশাকটা কারা চিনেন বাপ? মেয়েরা তো এক বাক্যে বুঝে গিয়েছে, কিন্তু আমার বাপ দাদারা খুব কম চিনতে পেরেছে। চাচারা শুনে যান, প্লাজো তাকেই বলে যেই পায়জামাটা আপনার বেটি পরে, একটা পায়জামাকে কাটলে 5 বাপ্পাটা লাট্টু লুঙ্গি হবে। পায়জামা চিনতে পেরেছেন তো? চিনতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ওই পোশাকটা পরা তো যায় ভালো, কিন্তু মা বোন, আপনাকে কে বুদ্ধি দিয়েছে যে ওই মেয়ে ওই পোশাকটাকে পরবেন তো পা উঁচু করে পরবেন? দেখেন, মেয়েরা পড়েছে আলহামদুলিল্লাহ ঢোলা ঢালা পোশাক, কিন্তু পায়ের দিকে লক্ষ্য করলাম ওই বেটির পায়ে বাঁধা আছে একটা কালো সুতা, যেন ও হারিয়ে গেলে ওর বাপ কালো সুতা দেখে চিনতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ কোন দেশের মেয়ে গো? এ কোন দেশের মেয়ে? আপনি না মুসলমানের মেয়ে, আপনি প্লাজো পরেছেন, ঠিক, আলহামদুলিল্লাহ, ভালো কথা, পরা যায়, কিন্তু এমন ভাবে প্লাজোটা পরেন যেন রাস্তার অর্ধেকটি ধুলা চলে যায় আপনার বাড়িতে। সেটা না করে আপনি এমন ভাবে পায়জামা পরেছেন আপনার সাদা পায়ের অংশটা প্রকাশ হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন পর্দা করো যদি তোমার প্রকাশ হয়ে যায়, গাড়িতে উঠতে গিয়ে যদি তুমি পায়ে ধাক্কা ফেলতে গিয়ে বাম পাটা উদা হয়ে যায়, তো সেই পায়ে জায়গাটাতে, সেই বাম পাটাতে, ডান পাটাতে তোমাকে মোজা ব্যবহার করতে হবে, যেন তোমার সেই সাদা অংশটা প্রকাশ না হয়। যেমন বাজারে মেয়েদের উৎপাত লেগেছে, তেমন ছেলের উৎপাত শুরু হয়েছে। ছেলেদের কি উৎপাত দেখেন, বাপ দিয়েছে 2000 টাকা, যা ঈদের বাজারে এসে প্যান্ট কিনে নিয়ে এসে প্যান্ট কিনে নিয়ে আয়। তো বাপকে ফাঁকি দিয়ে ছেলে প্যান্ট কিনতে গিয়ে বাজারে কিনেছে কি প্যান্ট জানেন? ড্যামেজ প্যান্ট। কথা ঠিক না ভুল? ড্যামেজ প্যান্ট দেখেননি বাপ? 17 টাকা কুকুরে খেয়ে নিয়েছিল, কোম্পানি জড়ো করে রেখেছে, আর ওটা আপনার ছেলে 2000 টাকা দিয়ে কিনেছে, ও নাকি স্ট্যান্ডার্ড প্যান্ট। আচ্ছা, ড্যামেজ মানে কি? ফাটা। এই যে উত্তরটা ভুল বলছেন। ড্যামেজ মানে পচা।
ড্যামেজ মানে তো পচা। এই একটা ই রেখেছেন, ভালো একটা খাবার রেখেছেন, এই ওষুধ রেখেছেন, ওষুধ রেখেছেন, ও ডেট অফ বার্থ পার হয়ে গেছে, তো কি বলবেন? ওকে টাটকা বলবেন? কি বলবেন? পচা, ড্যামেজ হয়ে গেছে, পচে গেছে। আর ওই ওষুধ যদি খেয়ে দেন তো রিঅ্যাকশন হতে পারে, হবে কি না বাবা? আল্লাহর বান্দা দেখেন আপনার ছেলে কেমন মডেল শুরু করেছে। এটা হযরত মুহাম্মদের মডেল না। হযরত মুহাম্মদ বলছেন, হে আল্লাহর বান্দারা, যেই ভদ্রতার পোশাকে তোমার নাম দাম বেড়ে যাবে সেই পোশাক তুমি ব্যবহার করো। আচ্ছা, যারা এই ড্যামেজ প্যান্ট পরে তাদেরকে আপনারা ভালোবাসেন না খারাপ বাসেন? খারাপ বাসেন, চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু তার ব্যাপার, তার বাবা টাকা দিয়েছে, সে রুচি করে পরে নিয়েছে, আপনার বাধা দেওয়ার কোনো অধিকার নাই। বন্ধুরে আমার, কান খুলে শুনে যান মা আমার, বন্ধু আমার, এই আল্লাহর বান্দারা, রব্বুল আলামিন বলছেন যদি তোমরা ছেলে মেয়ের বিবাহ দিতে যাও তো রব্বুল আলামিন বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যেমন কোয়ালিটির ছেলে হবে তেমন কোয়ালিটির বৌমা তাকে দিয়ে দাও, যেমন তার মেয়ে হবে মেয়ের অনুপাতে ছেলে খুঁজে বিয়ে দিয়ে দাও। খবরদার একটা বেয়াদব মেয়ের সঙ্গে হাফেজের বিয়ে দিও না, আলেমের বিয়ে দিও না, সংসার টিকাতে পারবে না। রব্বুল আলামিন পরিচয় দিয়ে বলছেন, শুনে না, বর্তমানে যদি বিয়ে করতে হয়, আদর্শ পরিবার তৈরি করতে হয়, দেখে শুনে জ্ঞানী মেয়েকে বিয়ে করতে হবে। কোন মেয়ে? যে মোবাইলটা সব সময় নিয়ে খালি শফিকের ডায়লগ দেখে ওটাকে বিয়ে করবে? ওর জন্য আলাদা পাত্র আছে। যে সব সময় মোবাইল ব্যবহার করছে ওর জন্য আলাদা পাত্র আছে। কোন পাত্র? যে সব সময় মোবাইলটাকে ধরে এ মান্না রে মান্না রে মান্না রে মান্না রে, ওটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ফ্রি ফায়ার আপনাদের চলছে, তাই তো? চালিয়ে যান, প্রচুর উমরার হজের নেকি চলছে। দেখেন কোয়ালিটি আল্লাহ বলছেন, আমি বলছি না, কোয়ালিটি আল্লাহ বলছে। ও যদি শফিক দেখনেওয়ালি হয় তো একে ফ্রি ফায়ার করকে দিয়ে দাও, জীবনটা ঠিক থাকবে। ও একবার ঘোড়া মারবো, একবার গোতা মারবো, সংসার চলে যাবে। ইমানদারের সঙ্গে বেয়াদবের সংসার কোনদিন হবে? আমি বলছি না বাবা, আল্লাহ কোরআনে প্রমাণ করছে। এ আমার মা বোন, কেউ কারো উপরে জুলুম করবেন না, রাগ করবেন না। আমি যা পেয়েছি আপনাকে বলে যাচ্ছি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সোজা কি বলে? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আল্লাহর বান্দা, বিয়ে তো হলো, মাওলানা আপনার কথা শুনে আমি এবার জীবন তৈরি করলাম, আমি ইমানদার বউকে নিয়ে আমি সংসার শুরু করব। তো ইমানদার বউয়ের একটা ঘটনা আপনাকে বলে যাই, উদাহরণ বলে যাই। আল্লাহর বান্দা, কোন উদাহরণ আপনাকে দিয়ে যায়? ছোট্ট কথা, ছোট্ট মুখে উদাহরণটা দিয়ে যায়। বর্তমানে আপনি একটা বাড়িতে পাম্প মেশিন দিবেন, মোটর বুঝেন তো? মোটর দিয়ে পাম্প তুলবেন, পানি তুলবেন, ট্যাঙ্কি লোড করবেন, বাড়ি সাপ্লাই হবে। এই উদ্দেশ্যে একটা মোটর কিনতে গিয়েছেন, দোকানদারকে বলছেন, ও দোকানদার, আমি তোমার কাছে এসেছি একটা মোটর কিনতে, তোমার কাছে যদি ভালো কোনো মোটর থাকে তো আমাকে দাও তো, আমার বাড়িতে খুব অসুবিধা, পানি ব্যবহার করার অসুবিধা হচ্ছে, আমি মোটরটা চালাবো। তো দোকানদারকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে দোকানদার বলছেন, ভাই আমার কাছে 2 রকমের মোটর আছে। কেমন 2 রকমের মোটর? বলে একটা ইন্ডিয়ান কোম্পানির মোটর আর একটা হলো চাইনা কোম্পানির মোটর। সাধারণ পাবলিক ইনি বলছেন, ভাই আমি তো ইন্ডিয়ানও বুঝি না, চাইনাও বুঝি না, এর ভিতরে একটু পার্থক্য বলে দেন। বলে আগে আপনাকে দাম বলে দিই, ইন্ডিয়ান কোম্পানির দাম হচ্ছে 10,000 টাকা আর চাইনা কোম্পানির মোটরের দাম হচ্ছে 7,000 টাকা। দুটোর একই কাজ, দুটোর একই কাজ। কিন্তু চাইনা যে কোম্পানির মোটর আছে এ যতদিন চলবে 5 মিনিট আপনার ট্যাঙ্কি লোড করে দিবে। আর ইন্ডিয়ান কোম্পানির যে মোটরটা আছে এ টিকসই মোটর, এ আপনার 10 মিনিট টাইম নেবে কিন্তু হাল ছেড়ে দিবে না। চিন্তা ভাবনা করে বাড়ির মালিক বলছে তাহলে আমার টিকসের দরকার আছে, এই দুটোর মধ্যে গ্যারান্টি কি আছে? তো দোকানদার বলছে, ভাই যেটা ইন্ডিয়ান কোম্পানি ওর 2 বছর ওয়ারেন্টিও আছে, গ্যারান্টিও আছে। আর চাইনার গ্যারান্টি হলো যে 7,000 টাকা দিয়ে নেবেন মোটরটা, এর এর গ্যারান্টি হলো চোকাট থেকে বেরিয়ে গেলেন ঝামেলা মিটে গেল।
আপনি বলেন মাওলানা এই উদাহরণের সঙ্গে কি ম্যাচিং করতে চাইছেন? বন্ধু আমার, এখানে দুটো কোয়ালিটির মা বসে আছে, আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিচয় দিয়ে, একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর আর একটা হলো চাইনা কোম্পানির মোটর। কোন মা চাইনা কোম্পানি আর কোনটা ইন্ডিয়ান কোম্পানি? আল্লাহর বান্দা বান্দি শুনে যান, মনোযোগ দিয়ে দাদা বন্ধুরা আপনারা শুনে যান। আপনার বাড়িতে আপনার মা আছে, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার বাড়িতে আপনার ভাইয়ের বউ আছে। এদের ভিতরে লক্ষ্য করে নেন, নবী মুহাম্মদ আপনাকে পরিচয় দিয়ে বলছেন, রব্বুল আলামিন পরিচয় দিয়ে বলছেন, মানুষের দল এই মেয়েগুলোর ভিতরে চলন ব্যবহার ভাগ করতে আরম্ভ করো। যে মেয়েটা স্বামীকে পাগল করে দিয়েছে, যে মেয়েটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে, যে মেয়েটা হাল ছেড়ে দেওয়ার নয়, স্বামীর সঙ্গে একবার ঝামেলা হয় আবার সেই মেয়েটা জড়িয়ে এসে স্বামীর হাত ধরে ক্ষমা করে নেয়। আল্লাহর বান্দা বান্দি শুনে যান, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। স্বামীকে রাগ করে থাকতে দেয় না, এর নাম হলো ইন্ডিয়ান কোম্পানি। আর একই মেয়ে, একই জাত, একই সময়, একই টাইম, একই রকমের ভালোবাসা। কিছু কিছু মেয়েকে দেখা গেল স্বামীর সঙ্গে গন্ডগোল বিবাদ হলো, কিংবা স্বামীর যদি অর্থ কমে গেল, যদি স্বামীর কোনো ক্ষতি দেখা দিল, তো এমন মেয়ে আছে রে বাবা, নিজের স্বামীকে রেখে তিন ছেলের বাবার সঙ্গে পালিয়ে যাবে। এর নাম হলো চাইনা কোম্পানির মা। চিনতে পারলেন? আচ্ছা সত্য করে বলুন, আপনাদের এলাকায় কোন মেয়ে তিন ছেলে দুই ছেলে স্বামীকে রেখে পালায়নি? পালাইছে? ইন্নালিল্লাহ, পালিয়ে গেছে। ও আল্লাহ, তুমি এই অঞ্চলকে একই অঞ্চলে পরিণত করেছো, সরি একই ডিস্ট্রিক্ট, মানে দক্ষিণ দিনাজপুর একই ডিস্ট্রিক্ট না? পৃথিবীর যেই কোণে যান, ছেলে মেয়েদেরকে স্বামীকে রেখে দিয়ে মাস্টার স্বামী পালিয়েছে কার সঙ্গে? রাজমিস্ত্রির সঙ্গে। এর চাইতে বোকা মেয়ে পৃথিবীতে আর কেউ আছে? আচ্ছা এর চাইতে বোকা মেয়ে কেউ আছে? আল্লাহর বান্দা রব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, তোমরা সেই মেয়েকে বিয়ে করো, তোমরা হযরত মুহাম্মদের তরিকে জীবন যাপন করাতে আরম্ভ করো। বন্ধুরা আমার প্রশ্ন করবেন, ইমদাদুল ভাই এখান থেকে আপনি কি বোঝাতে চেয়েছেন? একটা মাই পারে আপনার জীবনে পরিবর্তন আনতে। কেমন করে মা পারে পরিবর্তন আনতে? আপনারা একটা মক্তব খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। গোটা তিনটা পাড়াতে, উত্তর পাড়া, মাঝা পাড়া, দক্ষিণ পাড়া, তিনটা পাড়া মিলে আপনারা মক্তব খুলেছেন। কেন মক্তব খুলেছেন? এখানে নবীর শিষ্টাচার আলোচনা করা হবে, এখানে আল্লাহর ভয়ের কথা আলোচনা করা হবে, এখানে কোরআনের পাখি তৈরি করা হবে। হে বন্ধু বান্ধবেরা, হে মা বোনেরা আমার শুনে যান, আপনাদের কপাল খুলে গিয়েছে। যতদিন মক্তব থাকবে, যতদিন মক্তব চলবে, আপনাদের জীবন ক্লিয়ার হয়ে থাকবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। যতই পালাবার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। বলে সে পালাবো কোথা থেকে? দেখবেন কিছু কিছু লোককে দেখবেন মক্তবের বিরোধী করার জন্য তৈরি হয়ে আছে। জি, মক্তবের বিরোধী করার জন্য তৈরি হয়ে আছে। তার কারণ মক্তবকে যদি ভেঙে দিতে পারে, প্রতি বছরে 2000 টাকা করে দাম দিতে হবে না। এই পরিকল্পনা যারা করছে তাদের কাছে আমার অজ, এ আল্লাহর বান্দা খবরদার ভেঙে দেওয়ার চেষ্টা করিয়েন না। যদি পারেন তো বস্তা ঘাড়ে করে গ্রাম ছেড়ে দিয়ে অন্য গ্রামে কালেকশন করে যদি মক্তব চালাতে হয়, তারপরও চালায়েন। কেন? জান্নাত যাওয়ার একটা ঠিকানা আপনি বানিয়ে ফেলেছেন। জোরে বলুন লিল্লাহি তাকবীর। জান্নাত যাওয়ার ঠিকানা, জান্নাত যাওয়ার ঠিকানা এই মসজিদ, এই মাদ্রাসা, এই কোরআনের পাখিদেরকে যারা টিকে রাখার ব্যবস্থা করবে, আল্লাহ তাদের বিনিময় বলেছেন, তাদের বিনিময়টা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, দেখুন আপনারা এই মাদ্রাসাটা খুলেছেন, কি হচ্ছে? এই মাদ্রাসাতে সর্বপ্রথমে আপনাকে দ্বীন শিক্ষা করাতে হবে। আপনার ছেলে উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, প্রফেসর হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক হবে, দার্শনিক হবে, যা হবে হোক না কেন, প্রথমে আপনার ছেলেকে কোরআনের জ্ঞান দিতেই হবে। নামাজ পড়া যেরকম ফরজ, কোরআন শিক্ষা করাটাও সেই রকমই ফরজ। আপনার ছেলেকে যদি আপনি ব্যারিস্টার বানান, প্রথমে আগে কোরআন শিক্ষা মাকে বাপকে দিতেই হবে, না তো আসামির কাঠগড়াতে আপনাকে আপনার ছেলের জন্য, মেয়ের জন্য কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অসুবিধা হবে না, হবে না, হবে না। কার কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দা, এই মাদ্রাসায় পড়ে আপনার ছেলের কি উন্নত হবে? আপনার ছেলে মেয়েকে যদি মাদ্রাসায় পড়ান, তো প্রথম জীবনে
নামাজ রোজা হজ যাকাত আল্লাহকে চিনতে আর অসুবিধা হবে না। এখন আপনার ছেলে ডাক্তার মাস্টার কি হবে হোক গা, আব্বা জান যারা চিন্তা ভাবনা করেছেন মাদ্রাসায় মক্তবে পড়িয়ে লাভ হবে না, ছেলেকে ইঞ্জিনিয়ার ডাক্তার কারি হাফেজ বক্তা না বানিয়ে বড় ব্যারিস্টার বানাতে চাইছেন, শুনে যান আপনার ছেলেকে 30 বছর কষ্ট করে মানুষের মতো মানুষ করলেন, আর 30 বছর পর 30 মাস 1 মাসে ছেলেটার বিয়ে দিলেন। কসম আল্লাহর, আমি হাজার প্রমাণ আপনাকে দিতে পারি। যখন আপনার ছেলে বড় চাকরি পেয়ে গিয়েছে, গ্রামে বাপ মাকে ফোন করে বলছে, বাবা মা তোমরা গ্রামের বাড়িতে থাকো, আমি তোমার বৌমাকে নিয়ে চললাম বালুরঘাট স্থানে বাড়ি করতে। বলে কেন? বলে গ্রামে ছেলেকে মানুষ করা যাবে না। কি জন্য মানুষ করতে হবে? বালুরঘাটে নিয়ে গিয়ে স্ট্যান্ডার্ড কলেজে ছেলেকে মানুষ করলে আবার আমার ছেলেটা প্রফেসর হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মা বলছে, বেটা তোমাকে 30 বছর ধরে আদর করলাম, আমরা মাত্র 15 বছর বয়সটা জীবনটা আগে আবেগে কাটাবো, ভালোবাসায় কাটাবো। তুমি ইনকাম করবে, তোমার বউ রান্না করবে, আমার বউমা আমাদের সামনে প্লেটে করে খাবারটা তৈরি করে দিবে, এই আশাতে তোমাকে আমি মানুষ করেছি। কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি, মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলি কেন, বাবা দেরি করলি কেন। তাই বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, কথা বলতে আরম্ভ করলাম। হে আল্লাহর বান্দা বান্দি, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ কান খুলে তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিয়ে দিলাম, তোমাদের জন্য হযরত মুহাম্মদকে মডেল বানিয়ে দিলাম। যারা হযরত মুহাম্মদকে মানবে তাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে, যারা হযরত মুহাম্মদকে মানবে না তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আব্বা যান একটু মিডিলে পানি খাই, দুধ মনে করিয়েন। অক্টোবরের 10 তারিখে চালু করেছি জালসা, অক্টোবরে 10 তারিখে জালসা শুরু করেছি, অক্টোবরটা গোলমাল হয়ে চলে গেছে বাবা। মাত্র অক্টোবরে 10 তারিখে 12টা জালসা করেছি, শুরু হলো নভেম্বর 27টা, ডিসেম্বর 26টা, আবার এর মাস কত, জি এই মাসে আবার 26টা জালসা নিয়ে বসে আছি। সামনে 28 মাস ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি মাসে 24টা জালসা নিয়েছি। আল্লাহর বান্দা প্রতিদিন 2 ঘন্টা 2 ঘন্টা রিজওয়ান ভাইকে ফোন করে বলছি, ভাই যদি আমাকে ছেড়ে দেন তো 2000 টাকা দান পাঠান। তো বলছে না ভাই আপনি তো প্রধান বক্তা, গত 2 দিন আগে ওনার মাদ্রাসায় জালসা করছে আলহামদুলিল্লাহ। এই এলমদরি মাদ্রাসায় যে মাদ্রাসায় উনি থাকেন, আল্লাহ দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সকালবেলায় ভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম, উনি বলছেন 12.5 লাখ টাকা কালেকশন হয়েছে এলমদরি মাদ্রাসার জন্য। দেখি আজকে মতলবের জন্য কি তৈরি হচ্ছে। হে আল্লাহর বান্দা, প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে কথা বলছি, মিডিলে বিয়াদবি নেবেন না, এক ঢোক পানি খাই। জি আপনাদের মন নাকি? জি চ্যাংড়া বক্তা বলে চলে যাচ্ছি, তাহলে কোনদিন যে আল্লাহ খবর লাগিয়ে দিত মালাকুল মউতকে দিয়ে জানি না। আল্লাহ দয়া করেছেন, তাই তো প্রতি রাতে একরকম ভাবে চেঁচিয়ে আলোচনা করতে পারছি। বাবা খুব কষ্ট করে আমি আপনাকে বক্তব্য শোনাচ্ছি, আপনারা শুনে আমলে ফিটিং করবেন, তাহলে আমার জীবন সার্থক হবে, আপনাদের জীবন সার্থক হবে। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একবার বলুন তো হাসবুনাল্লাহ, সবাই বলুন না হাসবুনাল্লাহ। মা বোন আপনারা বলুন, কত বড় দোয়া। এই দোয়াটা যদি কেউ মুখ থেকে বের করে দেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলতেও গিয়েও আল্লাহ ফেলছেন না, আল্লাহর উপর ভক্তি ভালোবাসা দেখে ইব্রাহিম নবী বেঁচে এসেছেন। ওই দোয়াটা বলতে হবে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন, সবাই জোরে বলুন না গো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আচ্ছা সত্য করে বলুন, আপনারা কি তামুক খান নাকি? আওয়াজ কেন করছেন না? মানে তামুক পড়ে যাবে, কেউ সন্দেহ লাগছে। ঠিক 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 আলহামদুলিল্লাহ, কেউ সেরকম নোংরামি করে নেন ইনশাআল্লাহ, তাই তো? যত ঠান্ডা হোক বাপ, কথা বলতে গিয়ে গেঞ্জি ভিজতে শুরু হয়ে যাচ্ছে, চ্যাংড়া বক্তা তো। শুনে যান, জীবন টানেন তো গো ভাই।
জি জি জি, ছেড়ে দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন, হযরত মুহাম্মদের শিষ্টাচারে জীবন যাপন করুন, আল্লাহর পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। শুরু করে দিলাম কথা। কার কথা? একজন আবেগী বাপ, একজন আবেগী মা। কথা বলতে গিয়ে কোরআনের দলিল ছাড়া একটা কথা বলবো না, বাইরের কোনো গল্প করে সময় নষ্ট করবো না। তাকান, বাদশা হারুনকে আমরা চিনি। কিছু কিছু আমার চাচাগুলো করে মাথা ঝোঁকাচ্ছে, মানে রাত যে বেশি হয়েছে গো বাবা, এই টাইমে জালসা করার না, এখন ঘুমার টাইম, তাই না? বন্ধুরে আমার, কারণ বাদশার গল্প শুরু করলাম, দলিল দিয়ে কথা, আন্দোলিলে কথা হবে না। বাদশা কারণ এত শক্তিশালী বাদশা ছিলেন, একজন ভালো ব্যবসায়ী ছিলেন, ওনার অনেক রকমের আলোচনা আছে। একটা গল্প আপনাকে বলতে আরম্ভ করলাম, শুধু বাপকে আর মাকে একটা জ্ঞান দেওয়ার জন্য কথা বলতে আরম্ভ করলাম। হে বাপ মা, আপনি শুনে যান, আপনি বুঝে যান। আপনি ছেলের জন্য মাদ্রাসা, আপনি আপনার ছেলের জন্য মডেল, আর আপনি কোন মডেলকে ফলো করেছেন? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে মডেল মনে করতে হবে, তবে জীবন সাকসেস হবে, না হলে জীবন সাকসেস হবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, হে আল্লাহর বান্দারা, বাদশা হারুন রশিদ একদিন নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দাসীদের কামরার দিকে, ঘর থেকে লক্ষ্য করে তিনজন মেয়ে নাম ধরে ডাকলে। বাদশার রাজত্বে অনেক লোক কাজকর্ম করে, তো বাদশা একদিন কোন একজন কাজের জন্য, প্রয়োজনের জন্য নাম ধরছেন। ও ফাতেমা, শোন, ও রহিমা, শোনো শোনো। নাম যখন মনে পড়েছে, আরেকজন বলছে, ওই জরিনা শোন। কেন? একটা কাজের দরকার পড়েছে। বাদশা কয়েকটা নাম প্রকাশ করেছে, তো সেই মেয়েগুলো ঘরে একটাও নাই, সব নিজের নিজের কাজে চলে গেছে। বাদশার আন্ডারে বিভিন্ন রকম কাজ আছে, কাজকর্ম করতে চলে গেছেন। এমন তো সময় ওই ঘরগুলো থেকে, ছোট ছোট ঘর থেকে তিনটা বাচ্চি নাবালিক মহিলা দৌড়তে দৌড়তে বাদশার কাছে চলে আসছেন। কার কাছে বাবা? বাদশার কাছে। বাদশার নাম কি? হারুন। বাদশার কাছে দৌড়িয়েছে, যে একটু মেয়েটা বড়, সেই মেয়েটা দৌড়িয়েছে, বলছেন, হুজুর আমার মার নাম রহিমা, আপনি আমার মার নাম ধরে ডেকেছেন, তো আমার মা বাড়িতে নাই, অন্য আপনার কাজে ব্যস্ত হয়ে আছে, তো আমার মার বদলে আমি কাজটা করে দিব। আমরা তো গরিবের মেয়ে, আপনি আমার মার নাম ধরেছেন, আমার মার বদলে আমি কাজটা আপনাকে করে দিব। কি কাজ করতে বলছিল বলেন? তো বাদশা তার দিকে লক্ষ্য করে দেখছেন, মাত্র 8 বছরের 7 বছরের একটা মেয়ে। এই মেয়েটাকে যদি কাজ করতে বলি, তো আমি যে কাজের জন্য ডেকেছি, এই কাজ করতে পারবে না। এই কথা বলা হয়নি, 1 মিনিটের ভিতরে তিনজন মেয়ে এসে হাজির। দ্বিতীয় নাম্বার একটা মেয়ে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আমার মার নাম জরিনা, আপনি আমার মাকে ডাকলেন, আমার মা নাই, আপনার অন্য জায়গাতে পেঁয়াজের জমিতে নিলাল দিতে চলে গিয়েছে, অন্য কাজে ব্যস্ত আছে, আমি আপনাকে কাজ করতে দিয়েছি, বলুন। তো বাদশা দেখেন এ আরো ছোট। 3 নম্বরে 5 বছরের একটা মেয়ে দৌড়িয়েছে, বলছেন, হুজুর আমার মার নাম ফাতেমা, আমার মা বাড়িতে নেই, আমার মাকে আপনি বকবেন কিনা, তাই আপনাকে খবর দিতে আসলাম। হুজুর বলুন, আমার মাকে যে কাজটা বলছি না, আমি আপনাকে কাজ করে দিব, তার কারণ আমার মা তো গরিব মানুষের কোখে জন্ম নিয়েছে, আমরা গরিব মানুষ, হুজুর আপনি বলুন কাজগুলো আমার করে দেব। যখন এই কথাগুলো বলা, বাদশা তখন চিন্তা পড়ে গেলেন, ডাকলাম ওদের মাকে একটা কাজের জন্য, আর ছুটে আসলো তিনজন ছোট ছোট মহিলা। এখন যদি একজনকে কাজ দিত, দুইজন রাগ করে চলে যাবে, আর ছোট্ট ছোট্ট বেটি ছেলে, এদেরকে যদি আমি একটু রাগিয়ে দিই, তো আল্লাহর কাছে নারাজ আল্লাহ হয়ে যেতে পারে, তো কি বিচার করব? ওর জন্য একটু চুপ করে দাঁড়িয়ে আছেন। যখনই চুপ করেছেন, তখনই বড় মেয়েটা বলছেন, বাদশা আপনি কি টেনশনে পড়ে গেলেন নাকি?
এই কথা শুনে বাদশা বলছে কি টেনশনে পড়বো? বলে বাদশা আপনি কি টেনশনে পড়ে গেলেন? এই যে তিনজন মেয়ে কাজের জন্য ছুটি এসেছি আমরা, আর আপনি কাকে কাজটা দিবেন আর কাকে কাজটা দিবেন না এই জন্য টেনশন করছেন নাকি? তো বাদশা তো চালাক মানুষ বলছেন হ্যাঁ রে বেটি, আমি চিন্তা করছি একটা কাজের জন্য আমি তিনটা নাম বলে দিয়েছি ভুল করে, আর তোরা তিনজন মেয়ে দৌড়ে চলে এসেছিস। এখন যাকে কাজ দেবো সে খুশি হবে, আর যাকে কাজ দিব না সে রাগ করে নেবে। তো আমি কি বিচার করবো? এই বিচারটা নিয়ে আমি চিন্তা পড়ে গেছি। বন্ধু আমার, যখন এই কথাটা মুখ থেকে উচ্চারণ করা, এক নম্বর মেয়েটা বলতে আরম্ভ করেছে, ওগো বাদশা নামদার, আপনি হলেন আমাদের বাদশা, আপনি আমাদের হলেন মডেল। ও আল্লাহর বান্দা শুনে যান, আমি আপনাকে একটা কোরআন থেকে দলিল দিব, এই দুইজন কাজ পাবে না, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজ পাবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা, যখন এই কথাটা মেয়েটা বলা, বাদশার মগজ যেন মাথায় উঠে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে কোরআনের দলিল থেকে কথা বলবে, এই মেয়েটা যে এক নম্বরে কাজ করতে এসেছে, আর এই মেয়েটা কাজটা অধিকার পাবে, এই কথা দলিল দিয়ে আমার কাছে কাজ নিয়ে নিবে। এর দলিল কত আছে না শুনলে আর আমি এদেরকে ছাড়বো না। ছোট্ট মেয়েটাকে দাঁড় করে দিয়ে তিনজন মেয়ে সারে সারে দাঁড় হয়ে আছে। এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, প্রথম নাম্বার মেয়েটাকে বলছে, বেটি রে, তোমার কাছে দলিল আছে কি বলে দাও, যে তুমি দৌড়িয়ে এসে এক নম্বরে হাজির হয়েছো, আর তোমাকে আমাকে কাজটা দিতে হবে, এটা কোন ধরনের বিচার তুমি বলছো? কি দলিল আছে তোমাকে এই বলতে হবে, তোমাকে না বললে আমি আর কাজ দিতে পারবো না। যখন এই প্রশ্ন করা, মেয়েটা বলছে, হুজুর আপনাকে আমাকে কাজটা দিতে হবে, তার কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। কি প্রমাণ দে? তো মেয়েটা বলছে, বাদশা তাহলে একটা কাজ করতে হবে, আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। কি গো? বলে হাসরের ময়দানে মানুষের হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ পুলসিরাতকে কায়েম করবে, এটা আপনি জানেন? আপনারা জানেন বাবা পুলসিরাত কায়েম হবে? হ্যাঁ, আপনারা সবাই জানেন। মেয়েটি বলছে, বাদশা যদি আপনি জেনে থাকেন তো হ্যাঁ আর না বলেন। বাদশা বলছেন, বেটি রে, বারবার শুনেছি পুলসিরাতকে কায়েম করা হবে, আর পুলসিরাত যখন কায়েম করা হবে, এই পুলসিরাতের উপর দিয়ে যত লোক পার হয়ে চলে যাবে, এরা সকলে আল্লাহর জান্নাতে নায়ক নায়িকা হয়ে যাবে। বলবো আমার শুনে যান, আমার শুনে যান। মেয়েটা বাদশা নামদারকে জিজ্ঞেস করে বলছেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনে প্রমাণ আছে এই পুলসিরাতের ভিতরে যখন পুলসিরাতকে কায়েম করা হবে, মানুষদেরকে অর্ডার দেওয়া হবে, এই মানুষেরা পুলসিরাত পার করে জান্নাতে চলে যাও। মানুষরা পার হওয়ার জন্য ছুটবে, যখন পুলসিরাতে পা দিতে আরম্ভ করবে, বাদশা গো, যে যত তাড়াতাড়ি দৌড়িয়ে পার হয়ে যাবে, তত তাড়াতাড়ি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর এই প্রমাণটা আমার কাছে আছে। মেয়েটা বলছে, ও বাদশা নামদার, আপনাকে আমি বলতে আরম্ভ করলাম যে যত তাড়াতাড়ি পুলসিরাত পার হবে, তত তাড়াতাড়ি জান্নাতে নায়ক নায়িকা হবে। এটা যদি আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ হয়, তো আপনার কাছে আমি দৌড়িয়ে এসেছি, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজ পাবে না। বাদশা বলছে, বেটি তুই দলিল দিতে চেয়েছি, দলিলটা আমাকে শোনা, না হলে তোমাকে কাজ দিতে পারবো না। তখন মেয়েটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, উলাইকাল মুকাররাবুন। আল্লাহর কোরআন যদি বলে জান্নাতে যদি প্রবেশ করতে হয়, পুলসিরাত পার করে তাড়াতাড়ি আসতে হবে। এই মেয়েটা আপনাকে প্রশ্ন জবাব দিয়ে বলছে, বাদশা গো, আল্লাহর প্রমাণ যদি এক নম্বরকে প্রাধান্য দিয়ে থাকে, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজ পাবে না। বাদশা তখন মাথায় টনকে বলছেন, ঠিক কি বলেছিস, আল্লাহর কোরআনে যখন দলিল দিয়েছিস তুই কাজটা পাবি, তোকে কাজটা দিব। যখনই বলা, দুই নম্বর মেয়েটা বলতে, হুজুর খবরদার ওকে কাজটা দিবেন না, আমার কাছে কোরআনের দলিল আছে। জোরে বল সুবহানাল্লাহ। বাদশা এই মেয়েটা দলিলের কথা শুনে মাথা যেন আরো হ্যাং হয়ে গেল। আল্লাহ, ছোট্ট একটা মেয়ে আমার সামনে আবার কোরআনের দলিল দিতে চাইছে, এরা কোন কোম্পানির প্রোডাক্ট, এদের জন্ম কোথায়, আর এরা কোন জায়গায় শিখেছে? ছোট্ট মেয়েটা মিডিলে এসে বলছেন, বাদশা আমি কাজটা পাবো, ওরা দুজন কাজটা পাবে না। বাদশা বলছে, তার তোর দলিল বল। তো মেয়েটা তখন উত্তরে বলছে, হুজুর তাহলে আমার সঙ্গে আপনাকে কথা বলতে হবে। কি কথা বলবো বল? বলে, হুজুর আপনাকে দেখতে মানুষের ভিতরে কোন মানুষগুলোকে ভালোবাসে, ভালো লাগে দেখতে বলুন তো। তো বাদশা তখন বলছেন যে খুব লম্বা মানুষকে দেখতে ভালো লাগে না, খুব বেটে মানুষকে দেখতে ভালো লাগে। ভালো লাগে কাকে?
মিডিয়াম, যারা 5 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চি 5 ইঞ্চি নাকি বাবা, এই মিডিল টাইপের মানুষগুলো দেখতে ভালো বলে হুজুর উত্তরটা ভালো হলো না, একটু আখিরাতের গল্প সাজিয়ে উত্তরটা দেন। বাচ্চা চিন্তা ভাবনা করে বলছেন, দেখেন ছোট্ট মেয়েটাকে বোঝার জন্য বলছে, বেটি রে, আদমের যখন জন্ম হলো, আদমকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করলেন, ওই সময় থেকে কিছুদিন চলে আসছিল খারাপ 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 খারাপ। তারপর নবী মোহাম্মদ আসতে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তে আস্তে যুগের পরিবর্তন হলো। ইসমাইল নবী, ইব্রাহিম নবী, আস্তে আস্তে যুগের পরিবর্তন হলো। আর হযরত মুহাম্মদ আসার পর গোটা পৃথিবীকে কিলেম মুক্ত করে ইন্তিকাল হয়ে চলে গেল। তাহলে আদমের যুগটা ভালো নয়, হযরত মুহাম্মদের যুগটা বেশি ভালো। আর কিয়ামত যখন হবে, কিয়ামত ওই সমস্ত লোকের উপরে কায়েম হবে যারা সবচেয়ে ঘাটিয়া লোক, খারাপ লোক, থার্ড গ্রুপের লোক, তাদের উপরে কিয়ামত হবে। ভালো লোকের উপরে কিয়ামত হবে না। বাদশাকে তখন মেয়েটা বলছে, হুজুর তাহলে আপনার মতামত কি? বলে প্রথমের যুগ ভালো নয়, শেষের যুগ ভালো নয়, হযরত মুহাম্মদের যুগটাই সবচেয়ে ভালো, মিডল টাইপের যুগটা ভালো। যখন এই কথা বললাম, ছোট মেয়েটা বলতে আরম্ভ করেছে, আল্লাহর বান্দা, তাহলে ওরা দুইজন কাজটা পাবে না, আমি কাজটা পাবো। বাদশা বলছেন, তো দলিলটা বল না, তো তোকে কাজটা দিব না। মেয়েটা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খাইরাল উমুরি আওসাতুহা। আল্লাহর কোরআন যদি মিডল ভয়েসকে প্রাধান্য দিয়ে থাকে, মিডলকে সম্মান দিয়ে থাকে, হে আল্লাহর বান্দা, আমি 2 নম্বরে দৌড়িয়ে আসছি, আমি কেন কাজটা পাবো না? ওরা দুইজন পাবে না, আমি কাজটা পেয়ে যাব। ছোট্ট মেয়েটা বলছে, হুজুর এরা আপনার সামনে দলিল দিল, তার জন্য ওদের কাজ দেবে না। আমিও দলিল জানি, আমার মা আমাকে দলিল শুনিয়েছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। বাদশা তার দিকে তাকিয়ে বলছে, বেটি তোদের মারা কোন কোম্পানির মা যে তোদেরকে ছোট ছোট অবস্থায় এত শিক্ষা দিয়েছে? আচ্ছা তোর দলিল কি আছে আগে শুনবো, তারপরে কোনো কথা ভাবনা চিন্তা করবো। আচ্ছা তুই এর 5 বছরের একটা মেয়ে, তোর কাছে কি দলিল আছে? তুই এই মেয়েটা বলছে, হুজুর আঙ্গুল দেখে হুজুরের সামনে, বাদশার সামনে বলছে, আপনি বলুন জগৎ কয়টা? এর পাওয়ার আরো বেশি। বাদশা, আচ্ছা আপনি বলুন তো জগৎ কয়টা? আচ্ছা আপনারা বলুন তো জগৎ কয়টা? দুটো। কি কি জগৎ গো? ইহ জগৎ, পর জগৎ। আচ্ছা বাদশাকে জিজ্ঞেস করল মেয়েটা, হুজুর এই দুটো জগতের ভিতরে ভালো জগৎ কোনটা? আপনারা বলুন ভালো জগৎ কোনটা? বলবেন না? এই জগতের তুলনায় পরজগৎটা অনেক গুণে ভালো। মানে আল্লাহর হিসাবে 1.5 মিনিট 2 মিনিট দুনিয়াতে আছি আমরা, বাঁচছি 60 বছর 70 বছর। এই দুনিয়ার তুলনায় আখিরাত অনেক গুণে ভালো। চোখ বন্ধ করলে 30 বছর নামাজ রোজা করতে পারলে পরজগৎটা সবার জন্য জিন্দেগির পথ খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা বন্ধুরা, আপনার কাছে 1 ঘন্টা টাইম চেয়েছিলাম, চলে যাবেন না, অনুরোধ। আমি আপনাকে এমন একটা কথা বলতে চলেছি, যেই কথাটা আপনার ঈমানের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দেখেন ছোট মেয়েটা জিজ্ঞেস করে বলছেন, বাদশা আপনাকে বলতে হবে জগতের ভিতরে কোন জগৎ ভালো। বাদশা ভাবনা চিন্তা করে বলছেন, বেটি এই দুনিয়ার চাইতে ওই দুনিয়া অনেক গুণে ভালো। এই দুনিয়া তো 60 বছরের দুনিয়া, কিন্তু মরে গেলে কত 60 বছর থাকতে হবে পৃথিবীর কেউ জানে না, এর চেয়ে অনেক গুণে ভালো। যখনই বলা তখন মেয়েটা বলছে, বাদশা গো আপনার কাছে যে দুটো দলিল ওরা পেশ করেছে সবই ডিলিট হয়ে যাবে, আমার দলিলটা কার্যকর হবে, আমি কাজটা পাবো। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, মা তোর কাছে কি দলিল আছে একবার বল। যখন ছোট্ট মেয়েটা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ তুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ তুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা বাদশা নিরুপায় হয়ে গেলেন। 3 জন তো কোরআন দলিল দিয়েছে, এখন বিচার আমি কি করব? বাদশা বিচারের জন্য সিদ্ধান্ত করতে পারছেন না, নিরুপায় হয়ে গিয়ে
তিনজন মেয়েকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করেছেন। হে রব্বুল আলামিন, যেই তিনজন মেয়ে আমার সামনে কোরআনের দলিল থেকে কথা বলতে পারলাম, আল্লাহ গো এই দলিলগুলো তো আমার জানা ছিল না। আমি একজন টাকাওয়ালা মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ, আমার বেটা পারবে না, আমার বৌমা পারবে না, আমার বেটি পারবে না। হে রব্বুল আলামিন, আর আমার বাড়ির দাসীদের মেয়ে এত সুন্দর সুন্দর করে কথা বলতে আরম্ভ করলো। হে রব্বুল আলামিন, তুমি যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করে নাও, এ বাদশা, কারণ যে মেয়েগুলো তোমার সামনে দাঁড়িয়ে কথা বলেছিল কোরআন থেকে, এই মেয়েগুলোকে কত অত্যাচার করে খাটিয়েছো, তাদের মাকে কত কষ্ট দিয়েছো, যদি প্রশ্ন করে নাও আমি বাঁচতে পারবো না, আমার আমল সব বরবাদ হয়ে যাবে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আমি তিনজন মেয়ের মাকে আর আমার পরিবারে যতগুলো মানুষ আছে, যতগুলো কর্মচারী আছে, এদের জন্য আমি মাফ করে দেব, মাফ করে দেব। এদের কাছে কাজ নিব না, নিব না, নিব না। মেয়ে তিনটাকে ধরে নেওয়ার পরে বাদশা বলছেন, বেটিরে বল, তোরা কোন মক্তবে পড়িস, তোরা কোন মাদ্রাসায় পড়িস, তোদের কোন ইউনিভার্সিটিতে পড়া হয়। যখনই প্রশ্ন করা, তখন ছোট ছোট তিনটা মেয়ে বলছেন, বাদশা গো, আমার বাপ সারা দিন আপনার ঘোড়া চড়ায়, আমার মা সারা দিন আপনার জন্য কোন কাজ করে বেড়ায়। আল্লাহর বান্দা, আমরা এক বেলা খাই, তিন বেলা না খেয়ে দিন কাটিয়ে দিই। ও আমিরুল মুমিনিন, ও বাদশা নামদার, আমরা হলাম গরিবের মেয়ে। বাদশা নামদার শুনে যান, আমার মা সন্ধ্যার সময় হাফ কিলো চাল পায়, আমার আব্বা 20 টাকা আপনার কাছে ইনকাম করে পায়। আল্লাহর বান্দা, আমার মা বাপেরা রান্না বান্না করে আমাদেরকে খাইয়ে দেয়, সকাল সকাল খাইয়ে দেওয়ার পর আমাদেরকে বিছানায় ঘুমিয়ে দেয়। আপনারা পালঙ্কের নিচে ঘুম পাড়েন, আপনার তোষক বিছিয়ে ঘুম পাড়েন, ছাপের খাটের উপরে ঘুম পাড়েন, কিন্তু আমার বাপ আমাদের ছাপের খাট নাই, আমাদের পেটটা পিন্ধনের জন্য কষ্ট করে জীবন কাটাতে আরম্ভ করে। বাদশা গো, আমার মা বাপেরা আমাদেরকে মাছ আগলাতে নিয়ে ঘুমিয়ে যায়। সাপের চিন্তা করে না, বিজির চিন্তা করে না, চিওরের চিন্তা করে না, শিয়ালের চিন্তা করে না, কুকুরের চিন্তা করে না। আমরা ফাঁকা মাঠে ময়দানে ঘুমাতে আরাম শুরু করে যায়। মার কাছে ঘুমিয়ে থাকি। বাদশাকে ছোট ছোট মেয়েগুলো বলছে, মার কাছে ঘুমিয়ে থাকি, বাপের কাছে ঘুমিয়ে থাকি। এই মার দিকে তাকিয়ে আছি, আকাশের দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে দেখলাম একটা তারা ছুটে অন্য জায়গায় চলে গেল। মাকে জিজ্ঞেস করলাম, মা, আকাশে হাজার হাজার তারা দেখলাম, লক্ষ লক্ষ কোটি তারা দেখলাম, মা গো, একটা তারা আর এক জায়গায় চলে গেল, এটা কি জন্য হয়, কেন হয়? তখন আমার গরিব মা আমার কাছে বসে বসে শুনিয়ে বলেছে, বেটি রে শুন, বেটা রে শুন, এই তারাটাকে আল্লাহ শয়তানের দৌড়া মারা হলো। এই শয়তান অবিচার করেছিল, যে আল্লাহ শয়তানকে দৌড়া মেরে দিল, এক তারা আর এক জায়গাতে ছুটে চলে গেল। বিভিন্ন রকম করে মা একদিন কবরের গল্প, একদিন মরণের গল্প, একদিন নবীজির গল্প, মা আমার কাহিনী করে করে আমাকে শুনিয়ে দিয়েছে। আর যেই মা আমাদের কাছে শুয়ে শুয়ে 8টা বাজিয়ে যায়, 9টা বাজিয়ে যায়, এই করে করে আমাদের কোরআন মুখস্থ হয়ে গিয়েছে, হাদিস মুখস্থ হয়ে গিয়েছে। আমার কোন মস্তবে পড়েনি, কোন মাদ্রাসায় পড়েনি, মা বাপের কাছে শুয়ে শুয়ে আমরা কোরআন পড়া শিখেছি। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। কার কাছে শিখেছে? মা বাবার কাছে। বাদশা চোখ দিয়ে অঝর নয়নের জল ঝরছে, কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি জিজ্ঞেস করে নাও আমি উত্তরটা কি দিব? আমার দরবারে এত আল্লাহর বান্দা বান্দি আছে, আমি আজও পর্যন্ত চিনতে পারলাম না উত্তরটা কি দিব। এই ভেবে বাদশা কাঁদছেন, আর মেয়েগুলো গল্প সাজিয়ে সাজিয়ে বাদশার সামনে বলছেন। বাদশা নিরুপায় হয়ে গেলেন। আল্লাহর বান্দা তার মার কথা শুনে, এত কষ্ট করে তার মা কাম করার পরে তার ছেলেকে চিঠি দিয়ে কবর কি বলে, মরণ কি করে হয়, আল্লাহ কোথায়, নবী মুহাম্মদ কোথায়, সব এক এক করে শিখিয়ে দিয়েছে। আপনার স্ত্রী, আমার মা, আপনার বেটি, আপনার বৌমা কি করে, এক পাশে বসে বসে মোবাইল কি ব্যবহার করে, আর আপনার ছেলে এক পাশে বসে বসে মোবাইল ব্যবহার করে। এই আল্লাহর বান্দা, দুইজন স্বামী স্ত্রী মোবাইল ব্যবহার করতে শুরু করেছে, আর আপনার ছেলেটা, ছোট ছেলেটা, অবুঝ ছেলেটা মার পাশে বসে শিঠানে বালিশ দিয়ে কাত হয়ে মা যে মোবাইলটা দেখছে, সেই মোবাইল দেখে 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 বাংলাদেশের ডিপ জল তৈরি হয়েছে। কথা ঠিক না? এখন তো স্ট্যান্ডার্ড যুগ। দেখেন, আমার মাদের কথা বলছি, আমাদের বয়সের কথা বলছি। 10/9/1993 আমার জন্ম, 31 প্লাস 32-এ পড়লো। ও আল্লাহর বান্দা,
যারা আমার চেয়ে বড় কিংবা ছোট, দেখেন আপনার মার একটা ব্যবহার ছিল, দেখেন এখন স্ট্যান্ডার্ড মা, তখনকার স্ট্যান্ডার্ড মা কি করেছে, ছেলে মেয়েদেরকে মা যখন ঘুমাতে নিয়ে গেছে, আমাদের কথা বলছি, যেগুলো একটু অশিক্ষিত মা, সেই মা গুলো ছেলেদেরকে ঘুম পাড়ার জন্য ব্যবস্থা করেছে। এবারটা ঘুমিয়ে যা, যে মা গুলো একটু কোরআন পড়তে জানে ওরা শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। একটা দুরাত সিরাত রাত করতে করতে ছেলেটা ঘুমিয়ে চলে গিয়েছে, কিন্তু কিছু কিছু বিয়াদব মা ছিল। কেমন বিয়াদব গো বাবা, ছেলেটা ঘুম যায় না, তখন ছেলেটাকে বলছে, দেখেন কবিতা, কি কবিতা, যেগুলো অচল কবিতা, সেগুলো মূর্খ মাদের যা কত ছিল, বাবা আপনাদের মাদের কথা, আমাদের মা মূর্খ ছিল তাই সেরকম বলেছে। কি বলেছে, নিনজা নিনজা কালমা দূরের ছা, আর কালাইতে পোকা বাইছা বাইছা খা, বলেছিল কোনদিন? ইন্নালিল্লাহ। তাহলে আপনাদের এই কাহিনী আছে নাকি? আমরা জানছি আমাদের মা বলেছে আমাদের সামনে, ঘুম আসছে না, মা ছেলেকে শান্তি দেওয়ার জন্য অনেক কথা বলেছে। আল্লাহর বান্দা চারটা পাঁচটা ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারেনি, মা কষ্ট করে দিন কাটিয়েছে, তবু শিখিয়ে দিয়েছে আল্লাহ কোথায়, নবী কে, নবীর পরিচয় কি, কবর কি, আমাদের মুসলমানের পরিচয় কি, এক এক করে নাম শিখিয়ে দিয়েছে। ও আল্লাহর বান্দা, সেই মাদের যদি মূর্খামু ব্যবহার ছিল, কি মূর্খামি করেছে, মারা ছেলেদেরকে বলছে, এই রাতে বিছানায় যদি পেচ্ছাপ করে তো ঠ্যাং ভেঙে মারবো সকালে। তো ছেলেটাকে বলছে, ছেলেটাকে যখন বলেছে, মেয়েটা বলছে, মা পেচ্ছাপ যদি এমনিতে হয়ে যেত আমরা কি করব? তখন তার মাকে মন্ত্র শিখিয়ে বলছেন, এক বাত্তা দু বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা। কে বলেছে গো বাবা? ওই মা, যেই মা অরিজিনাল মা ছিল, এক বাত্তা দুই বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা, এই কথা বলে নাকি ছেলের বিছানায় পেচ্ছাপ করবে না, বাহিরে পেচ্ছাপ করবে। দেখেন এত কিছু মেইনটেইন করার পরও আপনাকে আল্লাহ চিনিয়েছে। আর এখন বর্তমানে ডিজিটাল মা একটাই শিখাতে পেরেছে, বাপ তার লেভা, রাজমিস্ত্রি লেবার, মোটর সাইকেল নিয়ে বালুরঘাট যাচ্ছে, তখন মেয়ে তাকে স্ট্যান্ডার্ড শিখিয়ে ছেলেটার হাত ধরে বলছে, এই তোর বাপকে টাটা দে টাটা দে টাটা দে। ঠিক বললাম না ভুল বললাম? এ মা, এ বন্ধু, ভালো করে শুনে যান, যে ছোট্ট 5 বছরের ছেলে কাছে টাটা দেওয়া শিখাচ্ছেন, একদিন আপনার কপালে খবর আছে, আপনার দুঃখ আছে। যেদিন আপনার ওই ছেলেটা টাটা শিখে দিয়েছেন যাকে, ওই ছেলেটা একদিন দেখবেন আপনার যখন 70 বছর বয়স হবে, সেই দিন তার 20 বছর 22 বছর বয়স হবে, আটিয়ার মোটরসাইকেলে টুকটুকে লাল বউকে নিয়ে এসে আপনার গেটে এসে বলে, মা টাটা, আমি শ্বশুর বাড়ি চললাম, তুমি আর আব্বা বাড়ি থাকো। এই কথা যদি বলে যায় মা, সেদিন তোমার অবস্থা কি হবে একবার ধারণা করে নাও। যেই ছেলেকে টাটা শিখিয়ে দিয়েছো, সেই ছেলেই তোমাকে আবার টাটা দিয়ে যাবে। সেই দিন চোখের জল ছাড়া আর কিছু মিলবে না। মাওলানা কি তৈরি করব? তাহলে ছেলেকে আদর্শবান তৈরি করুন। কি করে আদর্শ তৈরি করব? মাদ্রাসাতে মক্তবে কি তৈরি করে দিবে? মাদ্রাসা মক্তবে কোরআনের শিক্ষা তৈরি করে দিবে, কোরআনের শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? আপনার ছেলে জওয়ান হয়েছে, রাতে আপনার ছেলে স্বপ্নদোষ হয়েছে, আপনার ছেলে আজও পর্যন্ত পবিত্র হলো না, আল্লাহর বান্দা কিয়ামতের দিন বাপকে মাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ মা, আপনার মেয়ে যুবতী হয়ে গেছে, আপনার মেয়েকে নিয়ে অনেক ছেলে ছিনিমিনি খেলছে, যত গুনাহ করবে আপনার মেয়ে আসামির কাঠগড়াতে আপনাকে দাঁড়াতে হবে, পৃথিবীর কাছে দাঁড়াতে হবে না। আপনার মেয়ে সাবালিকা হতে চলেছে, পিরিয়ড হয়েছে, আপনাকে বোঝাতে হবে আপনার মেয়েকে, বেটি যদি মিন্স হয়ে যায়, পিরিয়ড চালু হয়ে যায়, তোমাকে সতর্ক হতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, বেটিকে জ্ঞান দিতে হবে, জ্ঞান দিতে হবে। আপনি মা, আপনার বেটিকে শিক্ষা দিতে হবে, স্বামীর সঙ্গে নম্র ব্যবহার করতে হয়, আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে ফরজ গোসলের নিয়ম। আল্লাহর বান্দা, আপনি এখন প্রশ্ন করে বলবেন, মৌলভী সাহেব আপনার কি মাথাতে কাজ করছে? বলে কেন? বলে একটা বাপ হয়ে ছেলেকে কি করে জিজ্ঞেস করে বলতে পারি, ছেলেকে মেয়েকে কি করে বলতে পারি ফরজ গোসলের কথা, নিজের শিষ্টাচারের কথা? ও আল্লাহর বান্দা, লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ আপনার চেয়ে বেশি লজ্জাশীল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার চেয়ে বেশি লজ্জাশীল। হযরত মুহাম্মদ যদি তার বেটি ফাতেমাকে বলতে পারে মিনসের কথা, আপনি কেন পারবেন না? হযরত ওমর যদি জিজ্ঞেস করতে পারে, হাফসা, একজন মেয়ে স্বামীকে বাইরে রেখে কতদিন তার জীবন কাটাতে পারে, হাফসা তোকে বলতে হবে। হাফসা লজ্জায় মুখকে ঢেকে দিয়ে বলছেন, আব্বা এই প্রশ্ন কি বেটির সামনে করা হয়? বেটি উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বাপ উত্তর দিয়ে বলছেন, বেটি তুই শুনে নে, আল্লাহর চাইতে লজ্জা শরমের লোক পৃথিবীতে কেউ নাই। আল্লাহ সত্য কথা বলতে লজ্জা করেনি। তোমার স্বামী আমার জামাই হযরত মুহাম্মদ লজ্জা করেনি। শ্বশুর জামাই পার্থক্য
মন্তব্য করেনি। আমি বেটি তোমার কাছে ফতোয়া জিজ্ঞেস করতেছি, বলো একটা মেয়ে স্বামীকে বাইরে রেখে কতদিন জীবন কাটাতে পারে? ও আল্লাহর বান্দা, বেটি তো চিন্তা ভাবনা করে লজ্জিত হয়ে বাপকে বললেন, আব্বা এই প্রশ্ন আমার ছিল না। বেটিকে জিজ্ঞেস উত্তর দিয়ে বললেন, বেটি এই প্রশ্ন তোমার কাছেই আছে। তুমি হযরত মুহাম্মদের কাছে দিন কাটিয়েছো, তুমি হযরত মুহাম্মদকে ভালো করে চিনো। আমি হযরত মুহাম্মদের শ্বশুর আর তুমি তার স্ত্রী। তোমাকেই বলতে হবে তোমার প্রিয় স্বামী তোমাকে কি গল্প শুনিয়েছে, একজন মেয়ে কতদিন থাকতে পারে। সেই চিন্তা ভাবনা করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপকে উত্তর দিয়ে বলছেন, আব্বা একটা মেয়ে যদি খুব বেশি কন্ট্রোল করতে পারে স্বামীকে ছেড়ে 3 মাস রাখতে পারে বাইরে, তারপরে মনের পরিকল্পনা পাল্টে যায়। আব্বা এছাড়া আমি আর বেশি কিছু বলতে পারবো না। যখন এই কথা প্রমাণ করা হযরত ওমর বলতে আরম্ভ করলেন, এ আল্লাহর বান্দী শুনে নে, আমি সকালবেলা এলাকায় ঢোল বাজিয়ে দিব, আমি খবর দিয়ে দিব যতগুলো ছেলে বিদেশে আছে, যতগুলো লোক যুদ্ধের জন্য গিয়েছে, যতগুলো লোক ব্যবসার জন্য গিয়েছে, সকলকে 3 মাসের মধ্যে বাড়িতে আসতে হবে। আর বাড়িতে সময় দেওয়ার পর আবার চলে যেতে হবে, অল্টারনেট করে আসা যাওয়া করতে হবে। কোনো সমস্যা হবে না, হবে না, হবে না। আপনার ছেলেকে কি শিখাতে হবে? বলে মাওলানা আমরা শিখাতে পারবো না। শিখাবে কে? মাদ্রাসার মুলবিদেরকে আমরা মক্তবে পড়তে দিয়েছি, এরা শিখাবে কেমন করে স্বামীর সঙ্গে ব্যবহার করতে হয়, কেমন করে স্ত্রীকে ব্যবহার করতে হয়, কি করে আমাদের আদর্শ টিকে থাকবে। এই শিষ্টাচার মক্তব বলাই দিতে পারবে পৃথিবীর বাপ মা আজ পর্যন্ত আপনি দেননি। এটাই প্রমাণ। ও আপনি বলেছেন ছেলেকে এই তো স্বপ্ন দোষ হলে ভালো করে পরিষ্কার করে উজু করতে হবে বলেছেন না? কে বলেছে? এই রিজওয়ান ভাই বলেছে, আমার এই দাদা বলেছে, নামটা আমি জানি না। মক্তবের মাদ্রাসার মুলবি সাহেবরা আপনার ছেলেকে শিষ্টাচার শিখিয়ে দেয়, যেটা আপনার দরকার ছিল। ও বন্ধু তোরা বলবেন, মাওলানা আমার মুখ থেকে যদি আমি না বলি, একজন মুলবি সাহেবকে যদি বলিনি তো কি অসুবিধা আছে? কিছু অসুবিধা নাই, আপনি বলতে পারেননি, একজন মুলবি সাহেব বলে দিয়েছে, আপনার ছেলেকে মানুষ বানিয়ে দিয়েছে, এই জন্য তো মক্তব খুলেছেন। মক্তব চালাতে গেলে আল্লাহর ভালোবাসা লাগবে, ফ্রিতে মক্তব চালা যাবে না। আলহামদুলিল্লাহ আপনারা মক্তব করার পর দাঁড়ানো বানিয়ে নিয়েছেন, বিল্ডিং বানিয়ে নিয়েছেন, কপাল আপনার খুলে গিয়েছে, চেরাগ জ্বেলে দিয়েছেন, প্রদীপ জ্বেলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই প্রদীপ নিভবে। গোটা গ্রামের লোক যদি বিরোধিতা শুরু করে দেন, আর যদি হাফেজ সাহেবটা বলে আমি বিনা পাশে পড়াবো, আপনাদের মক্তব চলবে ইনশাআল্লাহ, আপনাদের মক্তব আর উঠবে না। আপনি যদি না চালান, হাজার বাইরে থেকে লোক এসে এরা এসে চালিয়ে দিয়ে চলে যাবে, আপনার রাইবন্দার লোকের দরকার হবে না, 2-4টা লোক থাকলেই হবে। আল্লাহর বান্দা দেখেন সেই প্রমাণ। আপনি মসজিদ তৈরি করেছেন, রাইবন্দার লোকের কপাল ভালো হয়ে গেছে। পৃথিবীতে যত মুসলমান আছে এই মুসলমানরা ছুটে এসে 1 টাকা 5 টাকা করে আপনার জায়গাতে দিয়ে যাবে। আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আর মাত্র 20 মিনিট উঠবেন না। কেন? 20 মিনিটের ভিতরে টাকা চাইলে মানুষ উঠে চলে যেতে পারে। আমার মা বলে একটাও উঠবেন না। বন্ধু কেউ কি আসেন এই মক্তব চালার জন্য? এই মক্তব চালার জন্য 20,000 টাকা দেওয়ার মতো? দেখেন দেখেন রেজার লাইট মারছে, লাল লাইট, বুঝতে পেরেছে কি ডিজিটাল জন্ম হয়েছে? জি ওগুলো তো ছোকরাকে মারে, সুন্দরী মেয়েদেরকে ওই গানের প্যান্ডেলে মারে। আমি কি ছোকরা নাকি? ও বুঝে না যে ছোকরা কাকে বলে আর মুলবি সাহেব কাকে বলে। আল্লাহর বান্দা কেউ কি আছে 20,000 টাকা দেওয়ার মতো? বলে মাওলানা এই ভাঙা মজলিস আপনি 20,000 চাইছেন? দেখেন ভাঙা মজলিসটা ভাঙা মজলিস নয়, এখানে আল্লাহর প্রেমিক বসে আছেন, যারা সম্পূর্ণ সাদকে ফেলে দিয়ে এক সাধারণ কুয়ালের উপরে গাড়ির উপরে বসে 2 ঘন্টা 3 ঘন্টা সময় কাটিয়ে দিলেন, জান্নাতি মাহফিলে বসে সময় কাটাচ্ছেন। বন্ধু এর বিনিময় একটা সোনার ইট, একটা রূপার ইট দিয়ে আপনার জান্নাত সাজছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মামুন সাধারণ একটা চটে বসে আছেন, এই চট নয়, জান্নাতি লেভেলের চটে আপনি বসে আছেন, মরলেই আপনি জান্নাত যাবেন। এই ভালোবাসা যদি আল্লাহ কবুল করে নেয়, কেউ কেউ পারবেন একটা 20,000 টাকার লোক যারা ছুটে এসে বলবেন মাওলানা আমি বড্ড ভালোবাসি, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, তাদেরকে আমি ডাকছি। যারা আল্লাহকে ভয় করে তারাই তো টাকা দেওয়ার জন্য ছুটে আসে, টাকাকে টাকা মনে করে না, তারও কারণ টাকা টাকায় থেকে যায়, টাকাকে ছেড়ে মানুষকে চলে যেতে হয়। এই কথা যদি আপনার মাথায় থাকে, আল্লাহ আপনাকে বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। হে আল্লাহর বান্দা তোমরা যদি কেউ আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে আবার ওই টাকাটা 10 টাকা করে ফিরিয়ে দিব। এবং আল্লাহ বলছেন তুমি যদি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে ওই টাকাটা 10 টাকা করে ফিরিয়ে দিব, কিন্তু তুমি জানতে পারবে না কোন দিক থেকে টাকা আমি আল্লাহ তোমাকে দিচ্ছি।
ছোট্ট একটা ব্যবসা করছিলেন, হঠাৎ করে টাকা বাড়তে আরম্ভ করলো। দান করে বড় লোক হওয়া যায়, ব্যবসা করে বড় লোক হবেন কিনা জানি না, লস আছে, কিন্তু বাবা দান করলে বড় লোক হয়ে যায়। কত বড় লোক? 1 টাকাতে 10 টাকা, 100 টাকায় 1000 টাকা, 1000-এ 10,000, 10,000-এ 1 লাখ টাকা। আমি বলছি না, আল্লাহ পাক নিজেই বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। কেউ আল্লাহর বান্দা আছেন একটা 20,000 টাকা, বলে 20,000 টাকা যদি বেশি হয়ে যায়, 10,000-এর আমি 5 জনের কাছে আবেদন করছি। দেখেন আপনার কপাল খুলে গেছে। ও দাদা, কি ব্যাপার গো, চলে যাচ্ছেন যে দাদা? যান 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 যান, এমার্জেন্সি হতে পারে, আর লোক উঠবেন না। যদি পেচ্ছাপের দরকার হয় তো ওখানে ছেড়ে দেন। এই যে যাবেন না দাদা, এখনই আপনার পেচ্ছাপের দরকার হলো, পায়খানা দরকার হলো, চলে আর সময় হতে পারে বাবা, জানি না, উঠবেন না। কেউ কি একটা পারবেন আল্লাহর বান্দা একটা 10,000 টাকা মন খুলে আপনার জন্য দোয়া করব। প্রতি রাত দেখে যাচ্ছি কোন জালসাতে 5 লাখ 7 লাখ 10 লাখ 50 লাখ পর্যন্ত কালেকশন হচ্ছে। কারা দিচ্ছে? মুসলমানেরা দিচ্ছে, যারা টাকাকে টাকা মনে করে না। আসুন না, 10,000 করে, 5,000 করে, 2,000 করে, 1,000 করে মা বোনদের কাছে আমার বিনীত আবেদন আছে। কোন মা? যেই মাদের ভান্ডার হয়েছে, যাদের হয়নি, যাদের হয়েছে, যাদের হয়ে গেছে, তাদের কাছে আবেদন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দিদির মাথা ঠান্ডা করো, সামনে 2,000 বেতন করো। আর যদি টাকা না দান করো তো এমন দোয়া করবো, আল্লাহ ভান্ডার বন্ধ করো। কি গো? নিশ্চয় আমার মা বোনরা লাখ লাখ টাকা, এই যে আমার রিজওয়ান ভাই বসে আছেন, উনার মাদ্রাসায় কসম করে বলছি বাবা, এত টাকা দিল, এত টাকা দিল, মেয়েদের প্যান্ডেল থেকে 1,65,000 টাকা সঙ্গে কালেকশন হয়ে গেল। দেখেন মেয়েরা কি করতে পারে এই মক্তবের জন্য, মাদ্রাসার জন্য। ছেলেদের কাছে আমার 10,000, আপনাদের কাছে 2,000, 1,000, 5,000, যার যার ক্ষমতা। আসুন মেহেরবান, আল্লাহকে দেখে বল, আল্লাহ আমাকে তুমি টাকা দিয়েছো, শক্তি দিয়েছো, এই টাকা আমি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য খরচ করে দিলাম। পারবেন একটা লোক? যারা টাকা দিয়েছেন আর আপনার টাকাতে এই মসজিদ মক্তব হয়ে গেছে, কপাল খুলে গেছে, সাদকাতুল জারিয়া। আজকে মরলেই কবরে শান্তি পেয়ে যাবেন। ও আল্লাহর বান্দা, তাই তো বলি, ছুটে এসে যার যে শক্তি আছে, মেহেরবান আল্লাহকে দেখে বলবো, বলো না আমি আল্লাহকে খুশি করার জন্য 10,000 দিলাম, আল্লাহ আমাকে কি করবে জানি না। টাকা দান করলে আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, যারা টাকা দান করে দিল তাদের জীবনে আর কোনো ভয় নাই। আল্লাহ নিজে বলছেন, কিসে ভয় নাই? তার এক কথা জাহান্নাম থেকে ভয় নাই, জাহান্নামে ঢুকে যাবে তার ভয় নাই। যারা টাকা দান করলো ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ও আল্লাহর বান্দা, আসুন না, 500 পারলে 500, 1000 পারলে 1000, 2000 পারলে 2000, 10,000 হলে 10,000, যেমন যার ক্ষমতা। মা বোন আপনারা তাই করুন, যার যেমন ক্ষমতা আল্লাহকে খুশি করার জন্য দিয়ে যান। আসুন না, ছটছট করে আমি আপনাদের সামনে মাত্র 10:35 বেজে গিয়েছে, আর মাত্র 10 থেকে 12 মিনিট আছে, 15 মিনিট আছে। আসুন না বাবা, সব শেষে আপনাদেরকে বলে যাব, আপনাদের দোয়া করে যাব, আল্লাহ এই লোকগুলোকে তুমি জান্নাতি লোকগুলো কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। রিজওয়ান দাও। হ্যাঁ, মেয়েদের কাছে একটা চাদর পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ দিবে। আর কিছু কিছু মেয়েরা আমার এখান থেকে দিয়ে দিবে 500, 1000 করে। আর আপনাদেরকে বলছি দাদা, পারবেন না কেউ 2000, 1000, 500, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। যারা বাইরে থেকে এসেছেন, আসুন নিজে নিয়ে একটা করে দিয়ে যান, আর বিদায় নিয়ে চলে যান। আসুন আর চলে যান। আলহামদুলিল্লাহ, দেখেন একটা 500 টাকা জান্নাতের যাওয়ার একটা চাবি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার একটা দরখাস্ত হয়ে যাবে। হে রব, 500 টাকাটা তুমি 5 কোটি বলে মনে করে নাও। পারবেন কেউ একটা 5,000, 10,000, 500, 1,000, 250, 1 টাকা দিলে 10 টাকা হিসাব করে আপনি পকেট থেকে টাকা বের করবেন। কত টাকা দিচ্ছেন কেউ আল্লাহর বান্দা আছেন? একটু কষ্ট করে উঠে আসলে বেশি খুশি হবে, এই জন্য যে লাইট বাল্ব সব সাক্ষী থাকবে যেদিন মুখকে বন্ধ করে দেওয়া হবে। দেখুন আল্লাহর বান্দারাই আল্লাহকে ভয় করে। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা ছুটে এসে উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই নাম কি গো? আনিসুর রহমান সাহেব, একজন যুবক ছেলে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসিনা বিবি, এ রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ গো 100, 500, 500 করে দিয়েছে। হাসিনা তোমার বান্দা আল্লাহ 500 টাকা, লিল্লাহি তাকবীর। বেনামিতে আল্লাহর একজন বান্দা 10,000 টাকা দিয়েছে। ও বেনামি লোক, আপনি কেন বেনামে দান করতে যাচ্ছেন গো? আপনাকে দেখে যদি আপনার ভাইয়ের জ্ঞান খুলে যায়, আল্লাহ বলেন সিররা ওয়া আলানিয়াতান। মাস্টার সাহেব দিয়েছে, মাশাআল্লাহ।
হাজী সাহেব মারা গিয়েছে, তার স্ত্রী দিয়েছে লিল্লাহি তাকবীর 2500 টাকা, 500 নগদ, 200 বাকি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাস্টার মশাই দিয়েছে 10000 টাকা। এই মাস্টার মশাইকে দেখে আল্লাহর বান্দারা তৈরি হন, ওনার কি টাকার মায়া নাই? নিশ্চয় আছে। এ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা পাগল হয়ে গেছে আল্লাহ তোমাকে দান করার জন্য। মাস্টার মশাই আল্লাহ দিয়েছে তোমার বান্দা, আল্লাহ 10000 টাকা রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। ইয়া আল্লাহ তোমার বান্দি জবে দাবে আমি আল্লাহ 1000 টাকা আল্লাহ দান করেছে, মেহেরবান তুমি কবুল করে নাও। এ রাব্বুল আলামিন আজিবিল বাস রব্বান নাস ইসলামতা সাফিরা সিবা ইল্লা সিবা কাসিবান লা ইয়াকাদরা সাকামা। হে রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা টাকাকে টাকা মনে করে না, তোমার ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আল্লাহ লাখ লাখ টাকা দান করে দেয়। হে আল্লাহ বান্দিরা তোমার 500 টাকা করে দান করলে 1000 টাকা 1500 টাকা মেহেরবান কবুল করে নাও। আল্লাহকে অসুখ থেকে বাঁচিয়ে দাও, বিপদ থেকে বাঁচিয়ে দাও, ছেলে মেয়েদেরকে কারি হাফেজ ওয়াক্তা বানিয়ে দাও, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে আজিজ তরফদার 500 টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দারা 500 টাকা দান করেছে আল্লাহ। এই টাকা যদি বাজারে নিয়ে যায় আল্লাহ 5 কিলো আপেল পেয়ে যাবে, 5 কিলো জিলাপি পাবে আল্লাহ গো আল্লাহ, আর 5 কিলো মাংস পেয়ে যাবে। না না খেলো না, মাংস না খেয়ে আল্লাহ তোমার জাহান্নামের আগুনকে বন্ধ করার জন্য পৃথিবীর সুখ না নিয়ে আল্লাহ আখিরাতের সুখের জন্য তোমার বান্দা দান করতে আরম্ভ করেছে। হে রব্বুল আলামিন কবুল করে নাও, ইহ জগৎ পর জগৎ আর আল্লাহ ভালো করে দাও, জান্নাতের নমুনা বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। এই ফেরদৌসী বিবি বাবা আমার জন্য 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দি ফেরদৌসী বিবি 500 টাকাটা বাপ মার জন্য দিয়েছে। রব্বুল আলামিন মাবুদ গো জানি না তার কামনা বাসনা কি আছে, মনের চাহিদা কি আছে আল্লাহ জানি না। হে রব্বুল আলামিন এই টাকা নিয়ে বাজার করতে গেলে আল্লাহ অনেক রকমের স্বাদ পেয়ে যেত আল্লাহ, দুনিয়ার বাজার করলো না, আখিরাতের জন্য বাজার করলো, কবুল করে না। হে আল্লাহ বেনামীতে তোমার বান্দা একজন 500-700 টাকা দিয়েছে, কবুল করে না। আমিন সুম্মা আমিন। কেউ কি আছেন আল্লাহর বান্দা এই 500-700 টাকা যারা দিচ্ছেন, তারা তো দিচ্ছেন কোন কি আল্লাহর বান্দা আছে, প্রকৃত বান্দা যারা হিম্মত নিয়ে এসে বলতে পারেন মাওলানা আমি মক্তবের জন্য 5000 টাকা দিলাম, 10000 টাকা দিলাম, মাদ্রাসার জন্য দিলাম, ভালোবাসার স্বার্থে। লিল্লাহি তাকবীর। দেখেন মাওলানা লোকমান হাসান চৌধুরী সাহেব 1000 টাকা নগদ, 9000 টাকা বাকি, 10000 টাকা। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন এই 10000 টাকা দাতা আল্লাহ লোকমান, আল্লাহ গো তোর মনের আশা পূরণ করে দাও। হে রব্বুল আলামিন কি জন্য দান করেছে তুমি জানো, মাবুদ গো জীবনের পরিবর্তন এনে দাও। ইয়া আল্লাহ অসুখ থেকে বাঁচিয়ে দাও, পরিবারকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও। ইয়া আমার রাহিমিন কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। আমিন সুম্মা আমিন। কেটে যাবো তো নাম কি? আজমিরা বেগম। মাশাআল্লাহ ছোট্ট বান্দি আজমিরা কোথা হতে এলো, পরিবারের কাছ থেকে 500 টাকা নিল, সঙ্গে সঙ্গে হেঁটে এসে দিয়ে চলে গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বান্দি আল্লাহ তুমি কবুল করে। আমিন সুম্মা আমিন। সিরাজুল দাউদপুর থেকে জালসা শুনতে এসে 1000 টাকা দান করেছে। হে আল্লাহ তুমি কবুল করে নাও। দেখেন দাউদপুর থেকে জালসা শুনতে এসে বক্তব্যের জন্য দিয়ে গেল 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো সিরাজুলকে কবুল করে নাও, জীবনের পরিবর্তন এনে দাও। আল্লাহ গো মুসলমান হিসেবে আল্লাহ পরিচয় দিয়েছে, দাউদপুর থেকে কষ্ট করে এত শীতের রাতে জালসা শুনতে এসে হে আল্লাহ 1000 টাকা দান করে চলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন হয়। মাশাআল্লাহ। বেনামীতে একজন দিয়েছে 250 টাকা, আজমল সরকার দিয়েছে 500 টাকা। কেউ পারবেন না 5000 10000 করে আল্লাহর মাদ্রাসাকে খুশি করতে, নবীজির মাদ্রাসাকে খুশি করতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মাত্র মশাই 500 টাকা কম হয়ে গেল আপনাদের? জি
ওনার বাড়িতে আমি সন্ধ্যা থেকে বসে আছি, আলেমের যা খিদমত করতে হয় সেই খিদমত করছেন মাস্টার মশাই, নিজেই পরিবারকে পাগল করে তুলেছে আলেমের খিদমতের জন্য। হে রব তুমি কবুল করে নাও। 5 লাখ বলে গে বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো, ছিল কি না ছিল মাবুদ টাকায় বোঝা গেল, বেনামিতে তোমার বান্দা এখানেতে এসে 500 টাকা দান দিল মাত্র ভালোবেসে। ওগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া বান্দা বান্দি দানটাও কবুল করিয়া, ইয়া রব্বে কারিম ইয়া রাহমান রাহিমিন ইয়া জাল জালাল ইকরাম, হে আল্লাহ তোমার বান্দা বান্দিরা পাগল হয়েছে দান করার জন্য, কবুল করে নাও। কোথা থেকে? কাশীপুকুর থেকে জালসা শুনতে সামনার বান্দা 200 টাকা দান করেছে। দাদা বন্ধু আপনারা যারা বসে আছেন কেউ বসে থাকবেন না, সকলেই দান করেন। কেন? নিজের দান নিজেই করে যান, কারোর জন্য অপেক্ষা করিয়েন না। দেখেন আপনার বাবা লাখ লাখ টাকা ছেড়ে চলে গেছে, আর আপনার বাবার জন্য এখন আপনি দান করতে পারছেন না। একই অবস্থা হবে আপনি যেদিন চলে যাবেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে না। মা বোন যতগুলো মা বসে আছেন একটা করে 500 টাকা দিলে আমাদের 2 বছর জালসা করতে হবে না। দেখেন আপনাদের ভালোবাসাতে আমাদের ভালোবাসা থেকে মাঝা চলবে। কোন সরকার বাহাদুর আমাদেরকে 5 টাকা দিয়ে সাহায্য করবে না। ও আল্লাহর বান্দা এই কথা মাথায় রেখে প্রত্যেকটা যুবককে বলবো, যদি 50 টাকা থাকে ভাই তাও দিয়ে যান। কেন? এই 50 টাকা আপনাকে একদিন পকেটে মারিবে গিয়ে 50,000 টাকায় পরিণত করবে। আল্লাহ বলছেন, আমি বলছি না। মা বোন একটা 50 টাকা দেন, একটা 500 টাকা নোট দেন আল্লাহকে খুশি করার জন্য। এই গ্রামে কোনো কি মানুষ আছেন বীর বাহাদুর যারা ছুটে এসে বলুন মাওলানা আমি 5000 টাকা আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি, আমি 10,000 টাকা দিচ্ছি। যদি পেরে থাকেন ছুটে আসুন, কারণ এখন টাকা দিতে বড় কষ্ট। কিন্তু একবার বসে আছেন, হঠাৎ করে পেট ব্যথা করলো, ডাক্তারের বাড়ি নিয়ে গেলে 1 ঘন্টার ভিতরে 50,000 টাকা খরচ করতে পারে, তার নাম আল্লাহ। ডাক্তারের বাড়ি গেলেন, যেই ডাক্তারের কাছে গেলেন আপনাকে জ্বর হয়েছে, এমন ট্রিটমেন্ট শুরু করলো, ঘন্টা খানেকের ভিতরে 5,000 বিল করে দিল। এই জন্য তো আমি বলি আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ছাড়া মেরে বলতো 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর, প্যারাসিটামল একটার চারা না, ভালো হয়ে গেলে বেশি খাবা না, প্যারাসিটামল একটার চারা না, ভালো হয়ে গেলে বেশি খাবা না, জ্বর একটু বেড়ে গেলে কটরিম দিয়ে দিলে 2 দিন পর জ্বর থাকে না। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বন্ধুরে আমার আজকে যে ডাক্তারগুলোর কাছে আমরা যাব, বিনা ট্রিটমেন্টে 3000 বিল করে দেবে। আল্লাহকে 500 দিয়ে বলুন, হে আল্লাহ তুমি আমার ডাক্তারের ফিস মনে করে দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। জি 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 আমাদের দেখেন যুবকেরা অনেক টাকা দিয়ে যাচ্ছে। আরে বলেন না, আমরা যারা মেহমান আছি কেউ না খেয়ে যাব না, প্রত্যেককে খাওয়া দাওয়া করে যাব ইনশাল্লাহ। আমরা যারা কালেকশনের দায়িত্বে আছি বাজারের দিকে মেলায়, আমরা নিজের দায়িত্ব পালন করি এবং কালেকশনগুলো করে নেই ওখানে। দেখেন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ওর একটা আবেদন আছে, আপনারা আল্লাহর রাস্তায় কিছু দিবেন, আর ওনারা সাধ্য মতো শিবপাড়ার হাফিজুর রহমান নগদ 1000, বাকি 1000 লিল্লাহি তাকবীর। হাফিজুর রহমান শিবপুর থেকে বাপ মা নারীদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, পরিবারের জন্য 2000 টাকা দান করেছি। এ রব্বুল আলামিন কবুল করে নাও, আল্লাহ সম্মান বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। বীরভূম থেকে লিল্লাহি তাকবীর। দেখেন মক্তবে কত দূরকার ভালোবাসা, বীরভূমের ভালোবাসা। আল্লাহর বান্দা কি নামটা গো? এখানকার কোনো আত্মীয় স্বজন নাকি? কি নাম ভাই?
এই গ্রামের মানুষ বীরভূমে আসে জালসা শুনতে এসে মন মানলো না, গ্রামবাসীকে সাহায্য করার জন্য বীরভূম থেকে 1000 টাকা দিয়েছে আল্লাহর বান্দা। হে রব্বুল আলামিন, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। আল্লাহ গো, তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আল্লাহ তুমি মহানের মহান। আল্লাহ তুমি যদি আরোগ্য দান করো, পৃথিবীর কোন ডাক্তার নাই বিপদে ফেলতে পারে। হে আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যুবকের দল, যদি হাতে ক্যাশ না থাকে ফোন পের মাধ্যমে টাকাটা দিয়ে যান। কেন? 100 টাকা আপনার জীবনে ইনশাআল্লাহ কোনদিন না কোনদিন আপনাকে কোটি টাকার মালিক বানাবেই আল্লাহ। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরাম সালেহা। মা, বোন, দিদি যারা বসে আছেন, আপনাদের কাছে বিনীত আবেদন, বসে থাকবেন না, চটচট করে দিয়ে যান। কেন? আপনাদের জন্য অপেক্ষা করেছে মাদ্রাসা। আপনার নেককার মা, কেউ 500, কেউ 1000, কেউ 2000 বাকিতে লিখে যান। এখন আপনাকে দিতে হবে তা নয়, আপনি 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, সময় মতো দেন। দাদা বন্ধু, আপনাদেরও তাই বলছি, বাকিতে লেখা। যারা দূর দূর থেকে জালসা শুনতে এসেছেন, দেখেন এত শীতের মধ্যে কষ্ট করে এসেছেন, এই কষ্টটা আল্লাহ জান্নাতি কষ্ট বলে কবুল করে নেবে ইনশাআল্লাহ। যত কষ্ট পাবেন এটা জান্নাতের কষ্ট। দেখেন, দুনিয়াতে কষ্ট না করলে আখিরাত প্রশস্ত হবে না। দুনিয়ার কষ্ট আখিরাতের স্বাদ, দুনিয়ার ঝামেলা আখিরাতের মজা। হে আল্লাহর বান্দারা, আল্লাহকে খুশি করার জন্য কষ্ট করুন, মজা পাবেন ইনশাআল্লাহ। প্যাসেঞ্জ ইজ বিটার, আল্লাহ বলেন এই মজাটা এমন স্বাদের মিঠা, ইট ফ্রুটস এ ভেরি সুইট। ভালো করে মনে করে দেন আল্লাহর বান্দা, ধৈর্য ধরাটা খুবই কষ্টকর, কিন্তু এর স্বাদ খুব মিষ্টি, খুব মিষ্টি। দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন 5 ক্যারেক্টারিস্টিক্স। আপনার ভদ্রতাকে টিকে রাখার জন্য নবী মুহাম্মদকে মডেল করে পাঠিয়েছেন। বন্ধু, ছুটে আসুন, একটা 500, 1000, 2000, কোন লোক পারেন যদি 5000, 2000, লিল্লাহি তাকবীর। এরিয়ান মন্ডল, রাকিবুল ছেলের জন্য দিয়েছে আল্লাহ 500 টাকা। আল্লাহ কারি হাফেজ বক্তা, বাপের যা ইচ্ছা তা পূরণ করে দাও হে রব্বুল আলামিন। এরিয়ান সাহেব মন্ডল 5000 টাকা টোটাল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কোথায় বাড়ি গো? আচ্ছা, দাউদপুর লোক কি আজ খাস হয়ে যাবে? এরিয়ান সাহেব ছুটে এসে 5000 টাকা দিয়েছে। আল্লাহ দাউদপুর থেকে কষ্ট করে মোটর বাইক নিয়ে জালসা শুনতে এসেছে, আল্লাহ 5000 টাকা নগদে দিয়েছে। হে আল্লাহ, এদেরকে টাকার মহব্বত নয়, নিশ্চয় টাকার মহব্বত আছে। এই টাকা ইনকাম করতে গেলে আল্লাহ সরষা চাষ করতে হবে, ধান চাষ করতে হবে, স্কুলে পড়াতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে, কষ্ট করে টাকা ইনকাম করতে হবে। আল্লাহ এই কষ্টের টাকাগুলো তোমার বাদে এরিয়ান দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, মনের মাকসাদ পূরণ করে দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহ, এরিনা কি যে বলেন, জি আলহামদুলিল্লাহ। এরিনা তোমার বান্দা, আল্লাহ বান্দি দিয়েছে কত? 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি জব্বার, তুমি কাহার। ইয়া আল্লাহ, তোমার বান্দারা পাগলের মতো দান করছে। আল্লাহ নিশ্চয় তোমার ভয় আছে। আল্লাহ তোমাকে দেখেনি যদি এত ভয় হয়, তোমাকে দেখলে কত ভয়। মাবুদ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে, কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নয় মূর্তির কারিগরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা দেখেন, মা আপনার যে বলিটা করে দিয়েছে, সেই মা কবরে ঘুমিয়ে আছে। আসুন না, ছুটে এসে বলুন না আল্লাহর বান্দা, আমি 500, 5000, 2000 আল্লাহকে খুশি করার জন্য। আসুন, টাকা সঙ্গে যাবে না, টাকা আপনাকে রেখে দিয়ে, টাকা ফেলে দিয়ে আপনাকে কবরে দূর দূর করে চলে যেতে হবে। আসুন আল্লাহর বান্দা, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, কোথায় তোমরা নিয়ে যাইছো রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়ায়া, কোথায় তোমরা নিয়ে যাইছো রে গ্রামবাসী, একটু দাঁড়াও মা
মারে দেখি, নয়ন ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। কত নিশি রাতে আয়সা দেখে বাড়িতে জাগিয়া রয়েছে মা বসিয়া। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, কান্দিলে লাভার হবে কি। তোমরা আতর গোলাপ দিয়া মাকে দাও সাজায়া, আতর গোলাপ দিয়া মাকে দাও সাজায়া। তোমরা জন্মের বিদায় দাও না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভরে মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। বন্ধু, মা চলে যাবে, চলে গিয়েছে। দুবাইয়ের খবর পাওয়া যায়, বোম্বাইয়ের খবর পাওয়া যায়, সৌদির খবর পাওয়া যায়, কিন্তু 10 হাত ধরে মাকে কবর দেওয়া আছে, খবর নাই। আল্লাহর বান্দা মাকে মনে করে দিয়ে একজন জুয়ান ছেলে ছুটে এসে বলল, মাওলানা বাপ মা আমার জন্য অনেক কিছু রেখে গেছে, সে মার জন্য 500, 1000, 2000, 5000, আমার মা বাপ কবরবাসী হয়ে আছে, জানি না কবরের মেহমান হয়ে গেছে, কবরে আল্লাহ তাদের সঙ্গে কি ব্যবহার করছে জানি না। আল্লাহর জন্য আমি দান করছি, আল্লাহ আমার কথা শুনে নিয়ে আমার আব্বার কবর আযাব বন্ধ করে দাও, আমার মা কবর আযাব বন্ধ করে দাও। পারবেন না কোন আল্লাহর বান্দা? যে মা কবরে ঘুমিয়ে আছে, বুকের দুধ খাইয়ে দিয়ে কত কষ্ট করে আপনাকে মানুষের মতো মানুষ করে চলে গিয়েছে, বন্ধু ছুটে আসুন না তার জন্য 500 টাকা নিয়ে। হে মা এ বোন, আপনাদের কাছে বিনীত আবেদন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আসুন আল্লাহর কাছে আবেদন করি, ছুটি এসে আল্লাহকে খুশি করেন। আল্লাহকে খুশি করতে পারলে বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ খুশি হয়ে গেলে পৃথিবী আর কারো দরকার হবে না, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই তো আপনাকে আবেগের সাথে বলি, এই ছোট্ট একটা মক্তব খুলেছেন আপনারা, আপনাদের কপাল ভালো। এই বক্তব্যের ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে হবে। কি দিয়ে টিকবে? আপনার অর্থ দিয়ে। বন্ধু, টাকা পয়সা জমাই করে রেখে দিয়েছেন, দেখেন এই টাকাকে ফেলে দিয়ে এক্ষুনি যদি মরে যান, আপনাকে আব্দুর রহমান বলে ডাকবে না, লাশ বলে ডাকবে। কি বলে? লাশ বলে। এই জন্য তো বলি, যখনই আপনি মৃত্যু হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা দাও কুড়াল নিয়ে ছুটতে আরম্ভ করলো আপনার ঘর তৈরি করার জন্য। আমি বলতে শুরু করি, হঠাৎ একদিন আসবে রে জাম, ফুরাবে তোর বডির দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের লম্বা বাস, আনবে কেহু আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে যাও, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। বন্ধু, আব্বাজান, টাকা দিয়ে আপনারা খাসতে গিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন, মা বোন, আপনাদেরকে বলি, কোনো কি আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন, একটা 1000 টাকা দামের ফ্যান দিবে? কেন ফ্যানটা দিবেন? বলে মাওলানা ফ্যান দিয়ে কি লাভ হবে? এই ফ্যানের নিচে ভালোবাসার সাথে যার ফ্যান দিয়ে দিলেন, ফ্যানটা উপরে ঘুরবে। আর ছোট ছোট বাচ্চারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আস-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসদার। গরমের তীক্ষ্ণ প্রখর গরম থাকবে, আর ছোট ছোট মেয়েরা সেখানে কোরআন পড়বে, ছেলেরা কোরআন পড়বে। রব্বুল আলামিন বলছেন, যত তারা শান্তি পাবে, শিক্ষকরা শান্তি পাবে, আমি আল্লাহ তোমার কবরে শান্তির ব্যবস্থা করব। হে আল্লাহর বান্দা, কেউ কি আছেন একটা 1000 টাকা দিয়ে ফ্যান দিবেন, 3 মাস পরে আপনি দিবেন? নিশ্চয় আল্লাহর প্রেমিক আছে যারা একটা ফ্যান দান করতে পারবে। কি গো না? ছুটে আসলে একখানা ফ্যান। শুধু তাই নয়, সাদকাতুল জারিয়া হিসাবে একটা সিমেন্টের বস্তা। লিল্লাহি তাকবীর। কি নাম দাদা? নূর জামাল সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখনো মরার টাইমে বাবা ভালো অ্যান্টিবায়োটিক, শেষ টাইমে আল্লাহর একজন বান্দা 5000 টাকা দিয়েছে। আমার নূর ইসলাম সাহেব নাকি দাদা?
নূর জামান আলী সাহেব মাইক ম্যান, মাইক সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ, উনি বলছেন আমি একখানা ফ্যান দিচ্ছি, হে রব্বুল আলামিন তার ব্যবস্থাটা কবুল করে নাও। আল্লাহ গো ইনকাম করতেছে মন মানলো না, আল্লাহ টাকাকে তোমার নামে ব্যয় করে দিল, জান্নাতের জন্য কবরের শাস্তিকে মনে পড়েছে আল্লাহ, একখানা ফ্যান আল্লাহ 1000 টাকা দামের বাকি দেখিয়ে দিয়েছে। হে রব্বুল আলামিন তোমার একজন বান্দা আল্লাহ গো 5000 টাকা দাম কিনা লিল্লাহি তাকবীর, দেখে আল্লাহর বান্দা মুবারক হোসেন সাহেব একখানা ফ্যান দিয়েছে। হে আল্লাহ তোমার বান্দা বান্দিরা আল্লাহ শুনতে শুনতে দান করতে আরম্ভ করেছে। আল্লাহ গো নূর জামান একখানা ফ্যান, মুবারক তোমার বান্দা একজন ফ্যান, আল্লাহ গো সঙ্গে তোমার একজন বেনামিতে বান্দা এসে 5000 টাকা তোমার খুঁজে করা দাম দিয়েছে, কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোন মা বোন আছে স্পষ্ট করে নামটা বলে বলবেন আমি একটা ফ্যান দিচ্ছি, নিশ্চয়ই আমার দাদা একজন দিবে। কি নাম গো? লিল্লাহি তাকবীর। আনোয়ারুল হক সাহেব, আনোয়ারুল হক, আমার দাদা আনোয়ারুল আর আমি ইমদাদুল মিলে গিয়েছে, আমরা দু ভাই, বড় দাদা নাম হলো আনোয়ারুল, আমি ইমদাদুল, আর সেই আমার দাদা আনোয়ারুল সাহেব এসে বলছেন 3 নম্বর একখানা ফ্যান, হে আল্লাহ কবুল করে নাও, মাকসাদ পূরণ করে দাও। বললাম জামাল ভাই যে লাইট ফ্যান দিচ্ছে, হ্যাঁ পুরো লাইট সিস্টেম না, মানে ভিতরে যে সেটিং ওয়্যারিং যত লাইনের ওই